আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর গণিত ক্লাসে। আশা করছি তোমরা সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছো, আমার কথা শুনতে পাচ্ছো, এন্ড আমার পিছনের বোর্ডটাও ক্লিয়ার। সো সকলকে 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 জানাই ওয়েলকাম টু দ্য ক্লাস 8। এন্ড অ্যাজ তোমরা সবাই হচ্ছে আমাদের সুপার সুপার স্টুডেন্টস, তো সবার জন্য একটা করে থাকছে স্টার। স্টার স্টুডেন্টসদের জন্য স্টার। একটা কাজ করি, আমি একটা পোল দেই, পোলে একটু জানাই দাও যে তোমরা সবকিছু ঠিকঠাক আছে কিনা আর কি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, পিছনের বোর্ড ঠিক আছে কিনা। লেটস গো ফর দ্য পোল। পোল দিয়ে আমরা একটু চেক করে নিই যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এন্ড দেন আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব, পুটুস করে চলে যাব ক্লাসে। সবাই বলে ফেলো, যদি ইয়েস দাও দ্যাট মিনস যে এভরিথিং ইজ অলরাইট। আর যদি হচ্ছে দেখো যে কোনো কিছু প্রবলেম আছে, আমার কথা শুনতেছো না, আমাকে দেখতেছো না, যা ইচ্ছা তাই, লাইক এই যে দেখো আমি হ্যাঁ হাই যে হাই 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 হাই, ঠিক আছে। আমাকে যদি না দেখো বা বোর্ড না দেখো, লিখা না দেখো, এনিথিং ফর দ্যাট প্রশ্ন, ঠিক আছে। কুল, তার মানে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। অলরেডি আমাদের সাথে নিত্যা জয়েন করেছে, সামির জয়েন করেছে, মার্জানুর জয়েন করেছে, হাবিবুর রহমান জয়েন করেছে, শুভকে দেখতে পাচ্ছি, মনীষাকে দেখতে পাচ্ছি, নীলিমাকে দেখতে পাচ্ছি, সাকিবুল হুসাইনকে দেখতে পাচ্ছি, সাইমাকে দেখতে পাচ্ছি। সো অল অফ ইউ ওয়েলকাম টু দ্য ক্লাস। এন্ড আজকে আমাদের একটা স্পেশাল ক্লাস, এন্ড স্পেশাল ক্লাসে আমরা কি করব? স্পেশাল ক্লাসে স্পেশাল কিছু করা উচিত। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে অনুশীলনী 4.4 থেকে কিছু প্রবলেম সলভ করব। ওকে, সো আমাদের মনে হয় যেহেতু তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার খুব বেশি দিন দেরি নেই, সো যেটা হবে যে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য অলরেডি মনে হয় স্কুলে অধ্যায় 4 পর্যন্ত চলে এসেছি। আমাদের অনলাইন ব্যাচে আসলে অধ্যায় 4 শেষ, এন্ড অধ্যায় 4-এর হচ্ছে এটা লাস্ট ক্লাস থাকে, অনুশীলন 4.4। এখানে সবাই মোটামুটি কনফিডেন্ট থাকে যে হ্যাঁ, যেহেতু অনুশীলনটা পুরোপুরি ভাবে শেষ করা হয়েছে, বেসিক থেকে শুরু করে অনুশীলনের সকল ম্যাথস প্র্যাকটিস করা হয়েছে, সো অনুশীলনটা সবাই আসলে নিজেরা নিজেরা করতে পারে। স্টিল আমরা একসাথে সলভ করি। সো আজকের ক্লাসেও একই রকম কাজ করব। সবাই যারা আছো তারা একটা কাজ করো, তারা হচ্ছে একটু খাতার কলম নিয়ে বসো, ঠিক আছে। তো আমি যেটা করব, এটা হচ্ছে আমার স্টাইল, সেটা হচ্ছে যে আমরা অঙ্ক একসাথে করি। আমি একটা অঙ্ক করব, তুমি আমার সাথে অঙ্ক করবো। আমি অঙ্ক করার সময় অবশ্যই প্রসেস বলে দিব যে এটার পর এটা করতেছি, এটার পর এটা করতেছি, এবং কেন করতেছি সেটার এক্সপ্লেনেশনও তোমার কাছে থাকবে। বাট মজা হইতেছে যে আমি কিন্তু অঙ্ক ভুল করব। সো তুমি যদি আমার সাথে অঙ্ক করতে থাকো, ডেফিনেটলি তোমার আর আমার অ্যান্সার মিলবে না। হয় তুমি ভুল করবা, না হলে আমি ভুল করব। যদি দুজনে ঠিক করি সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ, বাট আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল করব, বিভিন্ন জায়গায় ক্যালকুলেশন মিস্টেক্স করব। এন্ড তুমি যদি আমার সাথে অঙ্ক না করে ঘুমায় যাও অনলাইন ক্লাস মনে করে, তাহলে তুমি আমার মিস্টেক্স ধরতে পারবা না। এবং আমি প্রত্যেকটা অ্যান্সার, ধরো অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 42। সরি, তারটা চেঞ্জ করে নেই। ওকে, গুড টু গো। ধরো অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 42, আমি ইচ্ছাকৃত ভাবে হোক যেভাবে হোক আমি ধরো লিখবো 44, এন্ড দেন আমি আস্ক করবো সবকিছু ঠিক আছে না, অলরাইট, সবকিছু মিলছে তোমার সাথে। সো যারা ক্লাসে ঘুমায় তারা বলবে হ্যাঁ হ্যাঁ মিস একদম ঠিক আছে, আপু একদম ঠিক আছে, একদম রাইট, 100-এর 100, ঠিক আছে। বাট যারা ঘুমাবে না তারা আমাকে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করতে পারবে যে না, দ্য অ্যান্সার ইজ 42 বা 42, আপনি যেটা বলছেন এইটা ভুল হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ওরা আমাদের ধরেও দেয় যে আপু ওই লাইনে আপনি যে এটা লিখছেন ওইটা কিন্তু ভুল। সো আমি এটা এক্সপেক্ট করব যে হ্যাঁ তোমরা ভুল করবা না, আমি ভুল করবো, বাট তোমরা জাগ না থাকলে তোমরা আমার ভুলটা ধরতে পারবা। সো আমি এটা আশা করব যে তোমরা আমাকে আমার অ্যান্সার বা অঙ্ক লেখার পরে চ্যালেঞ্জ করতে পারবা। এন্ড তুমি যখন আমাকে চ্যালেঞ্জ করবা বা আমার ভুল ধরাই দিবা, এটা যেমন আমার মনে থাকবে, দ্বিতীয়ত তোমার হচ্ছে এটা অনেক বেশি মনে থাকবে যে আপু এখানে ভুল করছিল, আমি ভুল ধরাই দিছিলাম। এবং এটা খুব, আমি দেখছি যে আমি স্টুডেন্টদেরকে অঙ্ক শেখানোর ক্ষেত্রে খুব ইফেক্টিভ হয়। ওরা ওই অঙ্কটা যতদিন পর্যন্ত অঙ্ক করে ততদিন তার কাছে ওই মোমেন্টে যে মনে পড়ে আপুকে এটা ভুল ধরাই দিছিলাম আমি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করি। ওকে, আচ্ছা, এই যে ওয়ারিদ বলছে নতুন জয়েন করেছে, অনেকেই নতুন জয়েন করছে আমি জানি। সো আমার পরিচয় একটু দিয়ে নেই। আমার পরিচয় কোথায় দিব? আচ্ছা, এখানে আমি জাস্ট আমার পরিচয়ের জন্য কি লিখি, আমার নামটা লিখি। সো আমার নাম হচ্ছে জারিন, বাংলায় লিখলে ব্যাপারটা কিছুটা এইরকম,
ঠিক আছে? সো জারিন, সবাই আমাকে জারিন আপু বলেই ডাকে। আমার ফুল নেমটা অনেক বড়, জারিন তাসনিম বিনতে মোশাররফ। সো আমি আসলে আশা করি না তুমি আমার পুরো নাম মনে রাখবা। এতটুকু ঠিকঠাক বলো, এটাই আমি আলহামদুলিল্লাহ বলবো। কারণ এতটুকু না কেউ ঠিকঠাক বলে না, বলে জেরিন, জারিন। আমি আমার নামের আসলে অনেক রকম প্রোনাউন্সিয়েশন শুনতে পাই। সো দিন শেষে তুমি যদি আমাকে শুধুমাত্র জারিন আপু বলো, তাতে আমি অনেক খুশি। ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম। আর 5 বছরের বেশি সময় ধরে তোমাদেরকে পড়াইতেছি। আর আর কি আছে, আর কি আছে বলতো? হ্যাঁ, এই তো ব্রেন মিড স্কুলে 2023 সাল থেকে আছি। আর আমি নিজে কোথায় পড়াশোনা করতেছি? আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। একদম শেষের দিকে আর কি, ধরো এই বছরের মধ্যেই টাটা বাই বাই করে দিব ইউনিভার্সিটিকে, গ্রাজুয়েটেড হয়ে যাবো আর কি ইনশাল্লাহ। দোয়া করিও আমার জন্য। সো চলো আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের অনলাইন ব্যাচে যারা ছিল তাদের জন্য একটা আর কি অ্যানাউন্সমেন্টও ছিল ক্লাসে। সো তোমরাও দেখলা, ওদের কিন্তু প্রত্যেক মাসে মাসে মান্থলি এক্সাম হয়। সো 31 তারিখ ছিল ওদের মান্থলি এক্সামের ডেট। ওকে, সো আসি আমরা এখন একটা অঙ্ক দিয়ে প্রথমে শুরু করি। এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটাতে কি করতে হবে বলো তো? এই অঙ্কটাতে কি করতে হবে? এটা কি কোনোভাবে চেনা চেনা লাগে? মনে হয় যে বইয়ে কোথাও না কোথাও এটা দেখেছিলাম। 18 নাম্বার, কার কার মনে হয় যে এটা চিনি বা এটা হইতেছে, মনে হইতেছে যে এটা দেখছি কোথাও? কি এটা, কি বলো তো? কি করতে হবে এখানে? এই যে দেখো, আমি একটু সলভ গুলো দেখাই দিতেছি। সো আলটিমেটলি কি করতে হবে এখানে? কি করতে হবে? এই অঙ্কগুলোতে আমাদেরকে কি বলে? কি বলে? কি বলে? লসাগু বের করতে বলে, রাইট? সো আমাদেরকে কি করতে হবে? এই যে আমাদেরকে তিনটা এক্সপ্রেশন বা এই যে বীজগণিতিক রাশি দিয়েছে, নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3। আমাদের এই তিনটা বীজগণিতিক রাশি থেকে আমাদেরকে প্রথমত কি করতে হবে? ছোট 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 করে নিতে হবে। তারপরে ওদের মধ্যে কি কমন আছে বা দুজনের মধ্যে এমন কি আছে, সাধারণ কি কি আছে, ওইগুলোকে বের করে ফেলতে হবে। এবং সাধারণ ফ্যাক্টর দিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে ওদের লসাগু বের করব। সো আমরা দেরি না করে চলো আমরা একটা 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 থেকে কি করব? একটা 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 থেকে হচ্ছে করতে থেকেছে। নিতিয়া প্রশ্ন করছে, ম্যাম আপনি কবে থেকে অনলাইন ক্লাস করান? আমি 2023 জানুয়ারি থেকে অনলাইন ক্লাস করাই। সো এটা হচ্ছে আমার 3 বছর পার হয়ে গেছে আর কি। ওকে, আসো। আচ্ছা, সো প্রথম রাশি আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা আমি একটু করি। সো কি কি দেওয়া আছে আমাদেরকে দেখো, এটা দেখা লাগবে না, আমি এপাশে করে দিচ্ছি। কি কি দেওয়া আছে আমাদেরকে? প্রশ্ন দেওয়া আছে 6x² - x - 1, তাই না? তো এইখান থেকে এটাকে কি করতে হবে? এর ছোট ছোট যে দুটা হচ্ছে গুণনীয়ক আছে, এই গুণনীয়ককে প্রকাশ করতে হবে। তো এটা দেখে কি মনে হচ্ছে বলতো? এটাকে কি করা যায় বলতো? মধ্যপদী বিভাজন করা যায় না? মধ্যপদী বিভাজনের মানে ব্যাপারটা কি ছিল, যে আমি এটা মনে রাখার জন্য বাচ্চাদেরকে একটা ফরম্যাট পড়াই। সেটা হচ্ছে যে এই যে কান টানলে মাথা আসে। হ্যাভ ইউ এভার হার্ড দ্যাট? এটা শুনছো কখনো? কান টানলে মাথা আসে। মধ্যপদী বিভাজনটা কিছুটা এইরকম, ঠিক আছে? সো মধ্যপদী বিভাজন যেমন ধরো আমাদেরকে যে রাশিটা এখানে দেওয়া হয়েছে 6x² - x - 1, এই রাশিটার মধ্যে মাঝখানে কে আছে? মাঝখানে কে আছে? মাঝখানে কে আছে? মাঝখানে হচ্ছে আছে হচ্ছে এই যে -x, তাই না? মাঝখানে কে আছে? মাঝখানে হচ্ছে আছে, আল্লাহ এমন করে কেন আমার সাথে? ওকে, মাঝখানে আছে হচ্ছে আমাদের -x। সো আমাদের কি হয়? এই যে মাথা, মাথার দুই পাশে কি? দুই পাশে কান থাকে, রাইট? সো মাঝখানে যে থাকে তাকে আমরা কি বলবো? মাঝখানে যে থাকবে তাকে আমরা বলবো হচ্ছে মাথা। আর এই যে দুই পাশে যা থাকবে এই দুইটা হবে কান, ঠিক আছে? এই দুইটা কি? এই দুইটা হচ্ছে কান। তার মানে আমরা যেহেতু লিখলাম উক্তিটা কান টানলে মাথা আসে, তার মানে এই দুইটা কান টেনে আমাদেরকে মাথা বানাইতে হবে। এবং এটার একটা নামও আছে, কি নাম? মধ্যপদী বিভাজন। মানে মধ্যে যে পদটা থাকবে তাকে আমরা বিভাজন করব। সো আমরা দুই কান দিয়ে মাথাকে আমরা কিভাবে বিভাজন করতে পারি, এটা হচ্ছে প্রসেস। আর অঙ্ক করার সময় আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে দুইটা কান আছে, এই যে দুইটা কান আছে, এই কানগুলোকে গুণ করতে হবে। ওদের যা গুণফল সেটা যদি মাঝখানে যে আছে তাদের যোগফলের সমান হয় তাহলে কি হবে? তাহলে আমরা ওদেরকে মধ্যপদী বিভাজন করতে পারবো। কি বললাম?
মধ্যপদী বিভাজন করতে পারবো। আবার বলি, যেই যে কান দুইটা আছে, কান দুইটা গুণ দিয়ে গুণফলটা যদি মাঝখানে ওদেরকে একটা যোগ করব, বিভাজন করব, ওটা যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারবো, ওইটাকেও মধ্যপদী বিভাজন করতে পারবো। সো এখানে খেয়াল করো, এখানে আমাদের কি দেওয়া আছে, 6x² আর এ পাশে হচ্ছে -1। তাহলে 6x² আর -1 কে গুণ করলে গুণফল কত আসে, গুণফল আসার কথা হচ্ছে -6x²। এখন আমাদের এই যে মাঝখানের পথটা আছে, এই মাঝখানের পথটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে কি হয়, যাতে করে যা যা যোগ বিয়োগ করব তাদেরকে আবার গুণ দিলে এই -6x² ব্যাক পাই। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে কান দুটাকে যার মতো তার মতো রেখে দিব। সো এখানে -1 রেখে দিলাম, কিন্তু আমরা জানি এদের দুজনের গুণফল হচ্ছে -6x²। তাহলে এই -x-টাকে এখন আমার যোগ বিয়োগ আকারে এমন ভাবে বিভাজন করে বা এমন ভাবে লিখতে হবে যাতে কি হয়, যাতে ওদের গুণফল আবার 6x² -1 হয়, এই -6x² হয়। সো আমরা দেখো -x আছে, এখন 6 এর হচ্ছে গুণিতক বা গুণনীয়ক গুলো কি কি থাকে, গুণনীয়ক গুলো কি কি থাকে, 3 × 6, তাই না? সো 3 আর 2 গুণ করলে 6 হয়। তাহলে আমাদের একটু দেখতে হবে 3 আর 2 কে কোনোভাবে যোগ বিয়োগ করলে -x বানানো যায় কিনা। সহজে চিন্তা করো, 3 আছে আর পাশে 2 আছে। সো তুমি যদি 2 থেকে 3 বাদ দিয়ে দাও তাহলে কি -1 থাকে, এন্ড এখানে কি -x আছে। তার মানে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, -x এর জায়গায় আমরা লিখতে পারি -3x প্লাস 2x। দেখো তো এখন কি হইলো, -3x আর -2x গুণ করলেও কি হবে, -6x²। এই যে দুইটা আমাদের ম্যাচ হয়ে গেল, বুঝতে পারলাম? তাহলে আমাদের এখানে কি দাঁড়াইলো, এই দুইটা যদি আমাদের কান হয় তাহলে কানগুলাকে আমরা টানবো, তাই তো? কানগুলাকে টানবো যাতে কি হয়, কান টানলে মাথা আসে। এবার মাথাটাকে আমরা ভেঙে ফেলবো। মাথাটা কিভাবে আসতেছে, -3x এই প্লাস 2x হইলো। এখন আমার দেখতে হবে যে এই যে আমরা 4টা জিনিস পাইলাম, এই 4টা জিনিসের মধ্যে কি কি দুজনের মধ্যে আছে, ঠিক আছে, মানে এরকম মিল আছে। যেমন ধরো প্রথম এই পার্টটাতে, এটাতে দেখো 6 আছে আর 3 আছে, তাহলে 3 × 2 = 6, মানে দুইজনের মধ্যেই কিন্তু 3 3 আছে। আমি যদি আরেকটু গোছায় লিখি, কি লিখতে পারি দেখো তো, লিখতে পারি হচ্ছে 6x² এর জায়গায় আমি কি লিখতে পারি, 3 × 2x²। এখানে কি লিখতে পারি, এখানে কি লিখতে পারি, এখানে 3x লিখলাম। আবার এই প্লাস 2x -1, এদের মধ্যে আসলে কিছু মিল নাই, সো এরকম আসলে যেরকম আছে সেরকমই রাখলাম। এখন দুইজনের মধ্যে, শুধুমাত্র এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায় বলো তো, দুইজনের মধ্যে কি আছে দেখো তো, 3 আছে, তাই না? দুইজনের মধ্যে 3 আছে এবং দুইজনের মধ্যে কি একটা করে অন্তত x আছে। সো আমি যদি 3x কমন নিয়ে নেই, 3x যদি এদের দুইজনের মধ্যে থেকে বের করে নিয়ে আসি, একদম কান টেনে বের করে নিয়ে আসলাম, তাহলে কি কি পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে, 2 থাকবে। আর এখানে দুইটা x ছিল, যে x², তাই না, দুইটা x ছিল। সো আমি একটা x কে যেহেতু বের করে আনছি, সো ডেফিনেটলি এখানে কি একটা x পড়ে থাকবে। কোনো সন্দেহ আছে? আচ্ছা, এন্ড 3x থেকে যদি 3x এ নিয়ে যাও তাহলে কি এখানে মাইনাস আর এখানে 1 পড়ে থাকবে, কেউ নাই যেহেতু, সো 1। বুঝলাম? সেম ভাবে এইখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে কে আছে, এখানে আর কিছু কি মিল মানে বের করে নিয়ে আসার মতো কিছু আছে, নাই। সো এখানে আসলে 1 কমন নেওয়া ছাড়া কিছু নাই, 2x -1 লিখে দিলাম। বুঝলাম? সো এখন আমরা দেখি দুই পাশ থেকে আমরা একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2x -1। এটা দুই পার্টের মধ্যেই পাইছি। আর যেটুক পাই নাই সেটুককে আমরা কি করব, একসাথে লিখে দিব। তাহলে কি লিখবো, 3x + 1। বুঝতে পারলাম? বুঝতে পারছি? হ্যাঁ, এটাকে মিডল টার্ম অঙ্ক বলে। ইংরেজিতে বললে এটাকে বলা হয় মিডল টার্ম, বাংলায় যখন আমরা বলি এটাকে বলি মধ্যপদী বিভাজন। আচ্ছা, ঠিক আছে। সো বুঝতে পারছি? এখন আমাকে বল, আমি ঠিকঠাক করছি তো অঙ্কটা, নাকি এটা ভুল করলাম? ঠিক আছে, ঠিক আছে, নাকি ভুল করছি? কান টানলে মাথা আসার অঙ্ক পারা যাবে না? পারা যাবে তো নাকি? ওকে, আচ্ছা,
ফাইন। এরপর এখানে তো আমাদের 3টা টার্ম ছিল, সো এইটাকে আমি নিয়ে আসতে পারছি। এখন আমাদের আরো কে বাকি আছে, 3x² প্লাস 7x প্লাস 2 এবং এই পার্টটা বাকি আছে। সো 3x², এবার আমাদের টার্গেট হচ্ছে 3x² 7x প্লাস 2 কে ভাঙা। সো এখানে কি দেওয়া আছে, 3x² প্লাস 7x প্লাস 2। তার মানে এখানে আমার মাঝখানে মাথাটা হচ্ছে 7x, তাই না, প্লাস 7x। তাহলে এইখানে 3x² আর 2 এটাকে গুণ করলে কি পাবো, এটাকে গুণ করলে আমি পাবো হচ্ছে অ্যাকচুয়ালি 6x²। তাহলে যোগ বিয়োগ করে 7x এটাকে বানাইতে হবে এবং যদি গুণ করলে কি পাওয়া যায়, আমার 6x² ব্যাক করে। দেখো 6 আর 7 এর সম্পর্কটা দেখো, 6 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি আমি 7 পেয়ে যাই। সো এইখানে যদি আমার 6x এর সাথে আমি আর একটা x যোগ করি তাহলে কি পাবো, আমি যোগ বিয়োগ করলে 7x পাবো, আর গুণ দিলে কি হবে বলতো, 6x² হয়ে যাবে না। তার মানে আমি এখানে কি লিখবো, আমি এখানে 3x² যেমন আছে তেমন লিখবো, তার সাথে কি করব, যোগ দিয়ে লিখবো 6x প্লাস x। ঠিক আছে, এই যে এই পার্টটা হইলো এটা, প্লাস লাস্টে 2 লিখে দিব। কারণ কি, কারণ 6x আর x গুণ করলেও কি পাচ্ছি, আমি 6x² গুণ পাচ্ছি। সো আমার মিলে যাচ্ছে। তাহলে এইবার কি করতে হবে, দুইজনের মধ্যে আছে এমন জিনিসকে বের করে আনবো, যেমন 3 দুজনের মধ্যে আছে, x ও দুজনের মধ্যে আছে। তো 3x বের করে নিয়ে আসলে এখানে কি থাকে, x প্লাস 2। বুঝছো, দুইজনের মধ্যে x আছে, এখানে x একটা বেশি আছে, সো x থাকলো, আর এখানে 3 দুগুণ 6, সো x থাকার পর এখানে 2 থাকবে, সো 2টা আমরা লিখলাম। আর এখানে কিছু আর মিল পাচ্ছি না, সো আমরা এখানে লিখে দিলাম শুধু x প্লাস 2। তাহলে এখন কি কি থাকলো, দুজনের মধ্যেই আছে x প্লাস 2 লিখে ফেললাম। এন্ড আবার 3x আর এই 1 মিলে আমরা কি লিখবো, 3x প্লাস 1। বুঝতে পারছো, বুঝতে পারছি, এতটুকু ক্লিয়ার হয়েছে? কি বলতে হবে তো, রাইট, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। ওকে, সো আমাদের দ্বিতীয় রাশিটা বের করা শেষ, এই রাশিটাও বের করা শেষ। এবার আমাদের কে বাকি আছে, লাস্টে এটা আছে যে 2x² প্লাস 3x মাইনাস 2। সো এইবার যদি আমরা 2x² প্লাস 3x মাইনাস 2 এটা যদি বের করি, সো এখানে দেখো 2x আর মাইনাস 2 মিলে এখানে কত আছে, মাইনাস 4x আছে। সো 3x কে মাইনাস 4x এরকম গুণ করলে কি কি আসলে 4x বানানো যায়, যেমন দেখো 4 বানানোর জন্য কি 3 প্লাস 1 হইতে পারে, 4 মাইনাস 1 হইতে পারে, 4 মাইনাস 1 করলে কি 3 পাওয়া যায়, আবার 4 আর 1 গুণ দিলে কিন্তু 4ই থাকে, এন্ড দেন আমি এটা x পাই যেতে পারি। সো আমার এখানে একটা কিন্তু সুবিধা আছে, তাই না, ওখানে এটা একটু x² ছিল, তার মানে এটা তো হবে 4x²। ফাইন, তাহলে আমরা এটাই ফলো করি, তাহলে এটা হবে 2x² প্লাস 3x আছে না, 3x এর জায়গায় আমরা কি লিখবো, 4x মাইনাস x। তাহলে 4x থেকে মাইনাস x করলে আমরা 3x পাই, সত্যি, এবং 4x আর মাইনাস x গুণ দিলে কি পাবো, মাইনাস 4x²। এটা মিলে গেল, তার মানে এখানে যা আছে এতটুকু লিখে গেলেই আমরা তারপর বসে কি কি কমন নেওয়া যায়। সো দুই পাশ থেকে আমরা 2x পর্যন্ত কমন নিতে পারি, থাকবে আমাদের x প্লাস 2, মাইনাস যদি 1 কমন নাও তাহলে এখানে কি পাবা, দেখো তো, x প্লাস 2, তাই না, মাইনাস 1 কমন নিলে। সো এখানে আমরা কি পাচ্ছি, দুজনের মধ্যেই থাকতেছে x প্লাস 2, আর এখানে আমরা পাচ্ছি 2x মাইনাস 1। বুঝতে পারছি? তাহলে এবার খেয়াল করো, সবগুলো থেকে আমাদেরকে এখন লসাগু বের করতে হবে। সো আমরা ওদের গুণনীয়ক গুলো থেকে কি কি পাইলাম, প্রথম রাশি থেকে আমরা কি পাইলাম, এটা হচ্ছে প্রথম রাশি থেকে আমরা পাইলাম হচ্ছে 2x মাইনাস 1, আর এটা হচ্ছে 3x প্লাস 1। এই যে এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 2x মাইনাস 1, আর এটা হচ্ছে 3x প্লাস 1। আচ্ছা, এটা থেকে কি পাইলাম, দেখি, এইটা থেকে আমরা কি পাইলাম, x প্লাস 2 আর 3x প্লাস 1, তাই না। তাহলে আমরা এটা লিখি যে x প্লাস 2 3x প্লাস 1, আর লাস্ট 1 থেকে আমরা কি পেলাম, এটা এবার লিখি x প্লাস 2 2x মাইনাস 1। তাহলে কি পাইলাম, x প্লাস 2 2x মাইনাস 1। প্রত্যেকটা বীজগণিতিক রাশির আমরা মধ্যপদী বিভাজন করার পরে এই 3টা জিনিস পাইলাম। এখন আমাদের বের করতে হবে যে এদের লসাগু। তাহলে লসাগু সমান আমাদের কি পাবো বলতো, লসাগু সমান হচ্ছে
কি পাবো এবার আমাকে বলো তো? লসাগু সমান আমরা কি পাবো? লসাগু হচ্ছে ওদের মধ্যে কি কি একই রকম আছে, যে কয়টা একই রকম আছে তাদেরকে আমরা একটা ধরবো, এরপর বাকি যা থাকবে তাদেরকে আমরা নিয়ে আসবো। যেমন ধরো একই রকম কি কি আছে তাদেরকে আমরা একটা করে ধরবো। যেমন ধরো 2x - 1, এই যে এটা, এটা কি কোথাও আছে আর? আছে আর? এই যে এখানে একটা আছে। তাহলে এই 2x - 1 আর এই 2x - 1 মিলে আমি এখানে একবার লিখবো 2x - 1। আচ্ছা, এরপরে হচ্ছে 3x + 1, এটা এখানে দেখো তো 3x + 1 আর কোথায় আছে? এইখানে আছে। তাহলে এই দুইটা 3x + 1 মিলে আমি এখানে একবার 3x + 1 লিখবো। আচ্ছা, এরপরে এখানে তো শেষ। এখানে আমরা দেখতেছি x + 2 নামে একটা জিনিস আছে, এটা এরকম কি x + 2 আর কোথাও আছে? এইখানে একটা আছে। তাহলে এদের দুইজনের x + 2 মিলে আমরা এখানে একবার x + 2 লিখবো। এন্ড আমাদের এই হইলো যেই তিনটা রাশি আমাদেরকে দিয়েছিল সেই বীজগণিতিক তিনটি রাশির লসাগু। লসাগুটা কি হইলো? 2x - 1, 3x + 1, x + 2। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। কি তৃতীয় রাশিটা আরেকবার বুঝাবো? আচ্ছা, তৃতীয় রাশি কোথায় ছিল? 2x² + 3x - 2। এই যে আমি তৃতীয় রাশিটা আরেকবার করতেছি, যারা বুঝো নাই দেখো। 2x² + 3x - 2। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে দুইটা কান ধরে টানাটানি করা, মানে এই যে 2x² আর -2 দুই কান ধরে টানাটানি করতে হবে। সো 2x² আর -2 যদি গুণ দাও কি হবে? 2 × 2 = 4, সামনে আছে মাইনাস, তাহলে -4 আর এখানে আছে x², এখানে কিছু নাই, সো আমি ডিরেক্ট x² লিখে দিলাম। তাহলে কি পাইলাম? দুইটা কান দিয়ে টানাটানি করার পর বা গুণ করার পরে আমরা পাচ্ছি -4x²। তার মানে আমার এই যে মাথার অংশটা আছে এই 3x কে যোগ বিয়োগ করে এমন ভাবে লিখতে হবে যাতে ওদেরকে গুণ করলে আবার আমি -4x² পাই। এখন -4x² থেকে যদি আমি 3x এর কাছাকাছি কিছু বানাইতে চাই তাহলে কি হইতে পারে? এক হচ্ছে আমি যদি 3x এর সাথে একটা x যোগ দেই তাহলে কি হবে? তাহলে কি হবে? না, আমি তো 3x বানাবো, তাই না? সো এখানে কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 4x। তাহলে তো এটা লাভ নাই। এখন আমাদেরকে যেহেতু এখানে 3x বানাইতে হবে, আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা হচ্ছে 4x থেকে যদি একটা x বিয়োগ দিই সেই ক্ষেত্রে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে আমরা 3x পাবো না? আবার তুমি খেয়াল করো যে 4x আর -x এই দুইটা যদি গুণ দাও তাহলে কি হবে? -4x² হবে, যেটা আসলে আমরা খুঁজতেছি, -4x²। তার মানে আমাদের কি করতে হবে? 3x এর জায়গায় আমাদেরকে কি লিখতে হবে? 4x - x। এটা হলো 3x এর জায়গা। বাকি যেখানে যা যা আছে সেগুলো আমরা লিখে ফেলি। বুঝলাম? 3x এর জায়গায় শুধুমাত্র আমরা কি লিখলাম? 4x - 1। কারণ 4x থেকে -x করলেও আমরা কি? আমরা 3x ই পাবো, এবং এদেরকে গুণ করলে আমরা কি পাচ্ছি? -4x²। তো আমাদের শর্তটা পূরণ হচ্ছে। আচ্ছা, এর পরে যেটা হবে যে দেখো আমাদের দেখতে হবে দুইজনের মধ্যে কি কি মিল আছে। যেমন ধরো 2x² আর এখানে কি আছে? 4x। তাহলে 4 কিভাবে হয়? 4 মানে কি? 4 এর জায়গায় তুমি 2 × 2 লিখতে পারো না? তার মানে কি 4 এর মধ্যে কি 2 আছে না? তাহলে এখন আমরা যেটা করতে পারি যে আমি দুইজনের মধ্যে থেকে 2 বের করে নিব, এবং দুইজনের মধ্যে কি x আছে, সো আমি চাইলে x ও বের করে নিব। তাহলে এখানে কি থাকবে বলো তো? এই প্রথম পার্টটাতে এখান থেকে 2 চলে গেছে, x² ছিল মানে দুইটা x ছিল, এখান থেকে আমি একটা x বের করে ফেলতে চাচ্ছি। তাহলে পড়ে থাকবে শুধু আরেকটা x, প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্নটা। এখানে কি আছে? 4x আছে, তাই না? সো 4x এর থেকে আমাদেরকে আমি 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 × 2। সো আমি যদি একটা 2 বের করে ফেলি কি থাকবে? আর একটা 2 পড়ে থাকবে। আর এখানে একটা x আছে, xটাকে বের করে ফেললাম মানে কি এখানে তো আর কিছুই থাকে না, সো আমার x + 2 দিয়ে এটা শেষ হয়ে যাবে। এবার এই পার্টটা চিন্তা করো, এখানে কি চিহ্ন আছে? মাইনাস। আর এদের মধ্যে কি আর কিছু কমন যায়? x আছে, 2 আছে, এদের মধ্যে কি কোনো কিছু আর মিল আছে? না, মিল নাই। যখন মিল না থাকলে তখন আমরা কি করি? আমরা এখানে 1 কমন নেই। যেহেতু সামনে কি ছিল? মাইনাস ছিল, তাই আমি এখানে মাইনাস দিলাম। দেওয়ার পরে এখন দেখো প্লাস থাকলে
ওদের মধ্যে যা যা চিহ্ন থাকে তেমনই বসাই। যেমন আমরা আগের অঙ্কগুলোতে যেমন কি, যেমন হচ্ছে যে +1 যখন নিছি কমন না থাকার কারণে, তারপরে 2x ছিল আমরা 2x লিখছি, -1 ছিল আমরা -1 লিখছি। কিন্তু এইখানে কিন্তু আমরা +1 না, আমরা কমন নিয়ে রাখতেছি -1, বিকজ এইখানে মাইনাস আছে। তাহলে আমার কিন্তু এইখানে মাইনাস থাকার কারণে এখানে চিহ্নটা পরিবর্তন হবে। সো আমার এখানে -x এর জায়গায় আমাকে লিখতে হবে নরমাল x। -2 এর জায়গায় যেহেতু আমি এখানে -1 কমন নিছি, সো মাইনাস মাইনাস আমাকে এখানে +2 লিখতে হবে। বুঝতে পারছি? এই জন্য এখানে চিহ্নটা পরিবর্তন হচ্ছে। এন্ড এরপর তুমি দেখবা যে দুজনের মধ্যে আর কি কমন, তাহলে x+2 লিখলা, দুজনের মধ্যেই আছে, এন্ড বাকি যারা আছে তাদেরকে মিলাই দিবা 2x -1। এইভাবে আমরা এই তৃতীয় রাশি থেকে x+2 আর 2x -1 পাইছি। গাইজ এখন বুঝছো? এন্ড পরবর্তীতে আমরা জাস্ট লসাগুই করলাম, যে তিনটা থেকে কি কি পাইলাম সবার জন্য একটা একটা করে নিয়ে লসাগু করলাম। এখন আমাদেরকে বলো যে এখন সব ঠিক আছে কিনা, এখন বুঝতে পারছো কিনা। কেন লাবিবা, তোমার এমন কেন মনে হচ্ছে? আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, মানে অনেকের হয়তো আজকে অঙ্কটা একদম নতুন করতেছো, অধ্যায় 4 যদি কারো ভালোভাবে না করা থাকে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এটা একদম নতুন নতুন লাগবে। সো মানে এই অঙ্কটা আমি যেভাবে করলাম বুঝতে একটু কঠিন হবে, বাট যারা আগে করছো অনুশীলনী 4.4 তো তুমি একদম শেষে করবা, তাই না? তো অধ্যায়টা যদি পড়া থাকে তোমার সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এটা বুঝতে খুব বেশি সময় লাগার কথা না। আচ্ছা, আমরা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দেখি। সৃজনশীল প্রশ্নের কি অবস্থা। সম্ভবত তোমাদের নমুনা প্রশ্ন ছিল বা একদম অধ্যায়ের শেষের দিকে থাকার কথা। ঠিক আছে আপু, আগের ক্লাসগুলো কিভাবে পাবো? আচ্ছা, এইটা তো ফ্রি ক্লাস। আগের ক্লাসগুলো হচ্ছে অনলাইন ব্যাচে যারা আমাদের শিক্ষার্থী আছে ওদের সব ক্লাসে রেকর্ডেড থাকে। সো তোমরা যদি অনলাইন ব্যাচে ভর্তি হও সেই ক্ষেত্রে হচ্ছে মাস্টার বুক সাজেশনস এগুলোর সাথে সাথে তোমরা আগের যত ক্লাস আছে সবগুলো ক্লাসই পাবা। তো এই অধ্যায়ের তো অনেকগুলো ক্লাস গেছে। তো লাস্ট মনে হয় আমরা 2 মাস ধরে এই অধ্যায় 4 করাইছি, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অনেক বড় একটা অধ্যায়। সো ওইখানে তোমরা যদি ভর্তি হয়ে যাও সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে সকল ক্লাসই পেয়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, আসো এখন আমরা একটু দেখি। আর এটা হচ্ছে যে একটা ক্লাস তো আজকের, তো আমরা আসলে অনুশীলনটা কিভাবে সলভ করব এটা নিয়ে আসলে করতেছি। সো মানে চাইলেও তোমাদেরকে আমি ওই যে একদম ডিটেলস, যেমন ধরো আমাদের অনলাইন ব্যাচে আমরা যেভাবে করাইছি যে একটা একটা করে প্রথম থেকে শেষ করে শুরু পর্যন্ত বেসিক থেকে শুরু করে সবকিছু করানো হয়েছে, এটা তো আজকের ক্লাস অ্যাকচুয়ালি পসিবল না। কারণ আমি ধরে নিছি যে তোমরা আসলে অধ্যায় 4 স্কুলে করে আসছো, তারপরেও হয়তো দেখতে ঢুকছো যাচ্ছে আমাদের এখানে 10 মিনিট স্কুলে কিভাবে ক্লাস করানো হচ্ছে। সো আমি আসলে ওইটা চিন্তা করি নাই, বাট একটা ক্লাসে পসিবলও না। বাট বেটার হবে যে তোমরা যদি অনলাইন ব্যাচে জয়েন করো সেই ক্ষেত্রে তো আগের ক্লাসগুলো পাবাই, এন্ড নেক্সটে তোমার ক্লাসগুলো আসলে এরকমই হবে যে একদম ডিটেলস পড়ানো, বেসিক থেকে পড়ানো, সুন্দর করে বোঝায় দেওয়া হবে। ঠিক আছে? জি অবশ্যই আমি ম্যাথ করাবো, টেনশন করার কিছু নেই। আমি করাবো না শুধু, আমি থাকবো। তোমাদের ফয়সাল ভাইকে চিনো? ফয়সাল ভাইয়া থাকবে, তারপর তোমাদের সুস্মিতা আপু থাকবে। আমরা তিনজনই বেসিক্যালি তোমাদের ম্যাথস গুলো করাবো। সো কোর্সে ভর্তি হলে ডেফিনেটলি দেখা হবে। ওকে, চলো আমরা এটা একটু দেখি কি বলছো। দেখো, a-1/a সমান 3 হলে, আচ্ছা 3 হলে এখন আমাদের বলছে ক নাম্বারে a+1/a² এইটার মান নির্ণয় করো। আমরা এই ধরনের প্রশ্ন অনেক দেখে থাকি, এবং এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে যেটা হয় যে আমাদেরকে কিছু পার্টিকুলার সূত্র মুখস্থ রাখতে হয়, তাই না? আমি এটা একটু সলভটাকে দেখাই নেই, তারপর তুমি দেখো যেটা সলভ করতে গেলে তোমার জন্য ইজি হচ্ছে কিনা। সো কি কি হয়েছে দেখো, এখানে কি দেওয়া আছে আমাদেরকে, একে কি দেওয়া আছে এটা দেখতে হবে। কি দেওয়া আছে দেখো, a-1/a সমান 3 হলে, সো আমরা যদি এটা লিখি এখানে যে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে আমাদের a-1/a সমান 3। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। সো আমরা কি জানি, আমাদের একটা হচ্ছে সূত্র আছে না, যে a+b² - 4ab। এটা কিসের সূত্র? কেউ বলতে পারবে এই সূত্রটা কিসের? এই সূত্রটা কোথা থেকে আসে বলো তো, কেউ কি বলতে পারবে এই সূত্রটা কোথা থেকে আসে? এই সূত্রটা কোথা থেকে আসে? a+b² একটা সূত্র আছে না,
যে আমরা যদি এইখানে দুইটা জিনিস, যেহেতু আমার এখানে রাশিগুলো একটু অন্যরকম, আমরা এখানে ধরে নিতে পারি আমরা এ কে নর্মালি এ মনে করি, আর মাইনাস এই যে 1/a আছে এইটাকে আমরা বি হিসাবে চিন্তা করি। সো আমরা একটা সূত্র আসলে পড়েছিলাম। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এটা সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক না? আমরা এই সূত্রটা পড়েছিলাম, এটা কি মনে আছে কারোর? এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্রটা কি কারোর মনে আছে যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি প্লাস 4ab? এটা মনে আছে? মনে আছে? আচ্ছা, সো এখন আমরা কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করব সেটা আমি এক্ষুনি পরের লাইনে দেখাচ্ছি। সো a মাইনাস 1/a, এখানে আমরা a কে নরমালি a মনে করতেছি, আর 1/a কে আমরা মনে মনে b ধরে নিচ্ছি। কেন? কারণ আমরা তাহলে b মনে করে একটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমাদেরকে যেহেতু এখানে বলছে যে a প্লাস 1/a হোল স্কয়ারের সূত্র বের করো, বেসিক্যালি a কে a ধরলে আর এটাকে যদি b মনে করো তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র চাইছে। সো আমরা কি জানি? আমরা জানি a প্লাস বি, বির জায়গায় 1/a লিখতেছি, ঠিক আছে? হোল স্কয়ার সমান সমান কি লেখা যায়? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4a, আর বি এর জায়গায় কি লিখবো? 1/a, তাই না? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমরা জানি, এটা আমরা জানি। এইখান থেকে তুমি একটু খেয়াল করো, অলরেডি আমাদেরকে কিন্তু দেওয়াই আছে, এই যে এই পার্টটা দেওয়াই আছে। সো আমরা এখানে a প্লাস 1/a হোল স্কয়ার, এটাকে আমরা এই যে a মাইনাস 1/a এর মানটা যদি আমরা বসাই দিই, সেটা কত? 3 প্লাস 4, এই যে এখানে a আর 1/a আছে, এটাকে কি করা যায় বলো তো? একটু কুটকুট করে কাটাকাটি করে ফেলা যায়। সো আমরা যদি কাটাকাটি করে ফেলি তাহলে কি থাকতেছে? 4 ইন্টু 1 থাকতেছে। সো আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি? a প্লাস 1/a হোল স্কয়ার, এটা সমান আমরা কি পাচ্ছি? 3 তিরিকে 9, আর এখানে 4। তাহলে আমাদের কি দাঁড়াইলো? কি দাঁড়াইলো? এটা সমান কত? 9 আর 4 যোগ করলে কত হয়? 13। তাহলে আমাদেরকে ক নাম্বারে কি বলছিল? যে এইটার মান বের করতে। তাহলে এটার মান আমরা কত বের করলাম? মান বের করলাম আমরা হচ্ছে 4। দেখো তো বুঝো কিনা, দেখো তো বুঝছো কিনা যে এটার মান কিভাবে বের হইলো? আমরা শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করছি। সূত্রটা কি আমি আবার লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে যদি a প্লাস বি হোল স্কয়ার হয় তাহলে এইটা সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab লেখা যায়, তাই না? এটা হচ্ছে আমাদের 4ab সূত্র, সবাই বলে 4ab সূত্র বলা হয়ে থাকে আর কি। সো এটা সমান আমাদের মান কি বের হইলো? মান বের হইলো 13। কি মান বের হইলো? মান বের হইলো হচ্ছে 13। দেখো তো বুঝছো কিনা? বুঝছো? বুঝছো? কে কে বুঝছো, কে কে বুঝো নাই? দেখি, দেখি তো, ইয়েস নো বলো। কে কে বুঝছো, কে কে বুঝে নাই? আমি কিন্তু শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করছি। দেখি তো কে কে বুঝছে আর কে কে বুঝে নাই। আচ্ছা ঠিক আছে, যাদের প্রবলেম হচ্ছে আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো এখানে কি দেওয়াই ছিল অলরেডি, আমাদেরকে দেওয়া আছে, লিখলাম কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে a মাইনাস 1/a সমান হচ্ছে কত? সমান হচ্ছে 3। এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে a প্লাস বি, এই a প্লাস 1/a হোল স্কয়ারের মান নির্ণয় করো। এখন আমরা যদি a প্লাস 1/a এটার মান নির্ণয় করতে যাই তাহলে আমরা একটা সূত্র শিখছি। সূত্রটা কি? যে যদি a প্লাস বি হোল স্কয়ার থাকে তাহলে এটা সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন এখানে এর জায়গায় তুমি a ধরো, কিন্তু এর পাশে কি b আছে?
এ প্লাস বি হোল স্কোয়ার কি আছে? নাই। এখানে কি আছে? এ প্লাস 1/a হোল স্কোয়ার। তার মানে বি এর জায়গায় তোমাকে মনে করতে হবে যে এখানে বি দেয়নি, বি এর জায়গায় আমাকে আসলে 1/a দিছে। ঠিক আছে, বাকি সবকিছু সেম, এই রাখছে, বাট বি এর জায়গায় বি এরটারে ধরো এটা আবুল ছিল, ওর নাম কাবুল করে দিছে। ব্যাপারটা এরকম যে এখন বি এর জায়গায় 1/a দিয়ে দিছে। সো ফাইন, আমরা শুধুমাত্র বি এর জায়গায় 1/a বসায় অঙ্কটা করে যাব। তাহলে নর্মালি সূত্র লিখলে আমরা কি লিখতাম? আমরা লিখতাম যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা লিখতাম, তাই না? কিন্তু এখন আমাদের কি, আমাদের তো বি নাই। সো বি এর জায়গায় কি আছে? বি এর জায়গায় হচ্ছে আছে 1/a। সো আমি সবগুলা বি এর জায়গায় কি করব? 1/a লিখবো। সো লিখি 1/a, এন্ড এখানেও কি লিখবো? 1/a লিখবো। এখন দেখো এখানে গুণ আছে, উপরে 1 আর এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1/a। তাহলে কি করতে পারি আমরা? উপরে নিচে কুট কুট করে কাটাকাটি করে ফেলতে পারি, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস 1/a হোল স্কোয়ার। এখন 1 মাইনাস 1/a এর একটা মান তোমাকে অলরেডি দিয়ে দিছে। সো তুমি চাইলে এখানে এই মানটা বসায় দাও, দিয়ে বাকি যা আছে তাই রাখো। আর এখানে কাটাকাটি হয়ে যাওয়ার পরে এখানে কি থাকতেছে? 4 ইন্টু 1 থাকতেছে। সো কত হচ্ছে? 9 যোগ 4, তার মানে কত দাঁড়াচ্ছে? 13। অতএব 13 কি? 13ই হচ্ছে তোমাকে প্রশ্নে দেওয়া 1 প্লাস এই a প্লাস 1/a হোল স্কোয়ারের মান। এই যে, বুঝছো? এখন বুঝছো? বুঝছো? আচ্ছা হাবিবা, তোমার কোয়েশ্চেনটা আমি আসলে এখনো বুঝি নাই। যে আচ্ছা আপু, আমি যদি দেওয়া আছে কে স্কোয়ার করি তাহলে কি হবে? দেওয়া আছে কে স্কোয়ার করো তাহলে কি হবে? আচ্ছা দেওয়া আছে কি, খেয়াল করো তো, দেওয়া আছে কি? দেওয়া আছে a মাইনাস 1/a। এইটাকে হোল স্কোয়ার করলে তো তুমি মানে a মাইনাস 1/a হোল স্কোয়ার করতেছো, বাট আমার তো এখানে ওরা প্রশ্নে চাইছে a প্লাস 1/a। খেয়াল করো, চিহ্ন তুমি মিস করে গেছো, এখানে কিন্তু মাইনাস আর এখানে আমাদের প্লাসেরটা চাইছে। সো এই কারণে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা ওকে, সো এটা গেল আমাদের এ নাম্বার। বি নাম্বারে আমাদের কি বলছে? বি নাম্বারে আমাদের বলেছে প্রমাণ করো। কি প্রমাণ করব? a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। কি বললো? a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। এখানে আমার কি কি দেওয়া আছে? এখানে আমরা আপাতত a প্লাস 1/a হোল স্কোয়ারের মান বের করছি ক নাম্বারে, আর এমনিদেরকে আমাদেরকে দিয়ে দিছে a মাইনাস 1/a সমান সমান হচ্ছে 3। সো এইখান থেকে আমার a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119, মানে এটা আমাকে প্রমাণ করতে হবে। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এটার প্রমাণ কিভাবে করতে পারি? আসো কিভাবে করতে পারি দেখো। সো ক থেকে আমরা কি পাই? ক থেকে আমরা কি পাই? a প্লাস 1/a হোল স্কোয়ার সমান কত? 13 পাই, তাই না? তাহলে আমরা শুরু করব এবার ক থেকে। এখানে করতে থাকি। ক থেকে আমরা কি পাই এটা আগে আমরা লিখি। ক থেকে কি পাই? ক থেকে পাই a প্লাস 1/a হোল স্কোয়ার সমান হচ্ছে 13, তাই তো? এটা আমরা ক থেকে একটু আগে পাইলাম। ক থেকে কি পাইলাম? a প্লাস 1/a হোল স্কোয়ার সমান হচ্ছে 13। এখন a প্লাস 1/a হোল স্কোয়ার কে আমরা চাইলে কি a প্লাস b হোল স্কোয়ার একটা সূত্র আছে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রতে ভাঙাইতে পারি না? পারি তো চাইলে, নাকি পারি না? তাহলে এই সূত্রতে যদি ভাঙাই তাহলে লাভটা কি হবে? আগে আমরা ভাঙাইনি, তারপর দেখবা লাভ কি হচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস 2a, b এর জায়গায় কি লিখবো? 1/a প্লাস b স্কোয়ার। তার মানে b স্কোয়ার মানে কি? মানে হচ্ছে 1/a হোল স্কোয়ার। এই পাশে যা ছিল 13ই রাখি। দেখো বুঝো কিনা? অতএব এইখান থেকে তুমি কি পাচ্ছ খেয়াল করো। এখান থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই যে a আর 1/a গুণ আছে, এরা দুইজন কাটাকাটি হয়ে যাবে। সো এই পরের লাইনে আমরা পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস 2, আর এটা কাটাকাটি হয়ে গেলে এখানে 2 প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 13, অথবা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার রেখে এই 2টাকে যদি তুমি এই পাশে পাঠায় দাও তাহলে কি হবে? 13 প্লাস 2 ছিল, এই পাশে গেলে -2 হয়ে যাবে।
তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 13 থেকে 2 বাদ দিলে কত আসে বলো তো 11। তাহলে এইখানে আমরা আরেকটা নতুন মান পাইলাম। সেটা কি সেটা কি সেটা কি পাইলাম? সেটা হচ্ছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 11। আচ্ছা, এইবার আমরা যদি উভয় পাশে স্কয়ার করি, মানে এই লাইনটা থেকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 11। ঠিক আছে, আমরা স্কয়ার পর্যন্ত পাইছি। বাট প্রশ্নে আমাদেরকে কি বলছে? প্রশ্নে আমাদেরকে বলছে যে a টু দি পাওয়ার 4 আর 1/a টু দি পাওয়ার 4 মাঝখানে 19 থাকবে, এমন কিছু বের করতে হবে, তাই তো? সো এখন যেটা আমাদেরকে করতে হবে যে এখানে তো আমরা স্কয়ার পর্যন্ত পাইছি, আর আমাকে এটা কি করতে হবে? এটাকে আমাকে 4 বানাইতে হবে। সো আমি যদি এখন উভয় পাশে বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে? ঠিক আছে, সো উভয় পাশে বর্গ করলাম আমি এখান থেকে। এখন উভয় পাশে যখন আমি এখান থেকে বর্গ করতেছি তখন আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, a প্লাস বি হোল স্কয়ার, তাই না? সো a প্লাস বি হোল স্কয়ার কে আমরা এটা কি লিখতে পারি? যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। বি স্কয়ার কি? আর এই পাশে 11 বর্গ করলে কত হয় বলো? 11 গুণন 11 কত হয়? 121 আসে না? আচ্ছা, তাহলে এখানে a স্কয়ার কে স্কয়ার করার পর এটা কত হয়ে গেল? a টু দি পাওয়ার 4 প্লাস এখানে স্কয়ার আর a স্কয়ার কাটাকাটি চলে গেল, তাহলে কে থাকলো? 2 প্লাস এখানে কি থাকলো? 1/a টু দি পাওয়ার 4। এই পাশে কে থাকলো? 1 2 1। এখন এই 2টাকে যদি তুমি ওই পাশে পাঠায় দাও এবং এই 1/a টু দি পাওয়ার 4 যদি এই পাশে পাঠায় দাও তাহলে কি হবে? এখানে শুধুমাত্র a টু দি পাওয়ার 4 থাকবে। এখানে অলরেডি 121 ছিল, সো এখান থেকে 2টা ওই পাশে গেলে -2 হবে। এখানে প্লাস 1/a টু দি পাওয়ার 4 ছিল, ওটা এ পাশে গেলে -1/a টু দি পাওয়ার 4 হবে। সো কি থাকতেছে আমাদের? a টু দি পাওয়ার 4। 121 থেকে 2 বাদ দিলে আসে 119 -1/a টু দি পাওয়ার 4। দেখো তো প্রশ্নে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল না? তাহলে আমরা কি লিখে দিব? ইয়েস, প্রমাণিত। দেখো তো বুঝছো কিনা? 11 স্কয়ারটা বুঝতে পারছি না বাবা। দেখো আমরা এইখান থেকে লাস্ট লাইনে কি পাইছিলাম? লাস্ট পর্যন্ত আমরা এখানে কি পাইছিলাম? লাস্ট পর্যন্ত আমরা এখানে কি পেয়েছিলাম দেখো, দেখো তো কি পাইছিলাম আমরা? এই যে ক থেকে কি পাইছি সেইটাকে এই হোল স্কয়ার যেহেতু ছিল, a প্লাস বি হোল স্কয়ার যেহেতু ছিল, সো ওই সূত্র বা ফর্মুলা অনুযায়ী ভাঙায় তাহলে আমরা কি লিখছি? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার কে আমরা সূত্রে ভাঙালে লিখতে পারি না? আর এই পাশে 13 ছিল। এখন এখানে 2 আর 2 কাটাকাটি হয়ে 2টা যখন ওই পাশে গেছে তখন 13 থেকে 2 মাইনাস দিয়ে এখানে কত আসছে? 11। আর এই পাশে কি থাকছে? এই পাশে থাকছে স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 11। তাহলে আপাতত আমি এই ঘরে এই পর্যন্ত পাইছি, ঠিক আছে? এখন আমার তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হইলে হবে না। আমার প্রশ্নে বলছে a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু মাইনাস সামথিং। সো আমার a টু দি পাওয়ার 4 লাগবে। এই কারণে আমি কি করছি, আমি এইটুক যখন পাইছি তখন আমি পরের লাইনে কি করছি? পরের লাইনে উভয় পাশে কি করে ফেলছি বলতো? পরের লাইনে উভয় পাশে বর্গ করে ফেলছি। উভয় পাশে বর্গ করে ফেলছি। সো আমি যখন উভয় পাশে বর্গ করে ফেললাম তখন আমার কি হইলো?
11 স্কোয়ার হয়ে গেল 121। আর এইখানে কি এই যে বর্গ a প্লাস বি হোল স্কোয়ারে আবার ওই ফর্মুলা অনুযায়ী আমি লিখছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলা অনুযায়ী লিখছি। লেখার পরে আমি একটা 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 করে অ্যান্সার বের করে ফেলছেন, লাস্টে প্রমাণিত আসছে। এখন বলো ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? এখন বলো তো আবার ক্লিয়ার হইছো কিনা। আমি এখানে মানে হচ্ছে একটাই সূত্র ব্যবহার করছি, সিতে একটা সূত্রই ব্যবহার করছি। সূত্রটা হচ্ছে কি সূত্র আমি যেখানে আলাদা আলাদাভাবে লিখে দিচ্ছি। একটা সূত্রই আমি পুরো অঙ্কটা জুড়ে ব্যবহার করছি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি যদি খেয়াল করো আমি এই যে ক থেকে যা পাইছিলাম সেইটাকে আমি কি করছি, যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 পাইছি। সো ওইটাকে আমি ভাঙাইছি যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে আমি কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে ভাঙায় লিখার পরে আমি এখানে পাইলাম a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু 11। কিন্তু আমার যেহেতু a টু দি পাওয়ার 4 লাগবে, সো আমি এটাকে a টু দি পাওয়ার 4 বানানোর জন্য পরে কি করলাম, দুই পাশেই উভয় পাশেই বর্গ করলাম, ঠিক আছে। সো উভয় পাশে বর্গ করার সময় আমি আবার এই ফর্মুলাটা ইউজ করলাম যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে 11 যখন বর্গ করলাম তখন আমি এখানে পাইলাম 121। এখন এখানে কি হইলো, a টু দি পাওয়ার 4 প্লাস এখানে যে কাটাকাটি চলে যে এখানে 2 পড়ে থাকলো, আর এখানে কি থাকলো, এখানে 1 বাই a টু দি পাওয়ার 4 থাকলো। তাহলে এখানে a টু দি পাওয়ার 4 এটার সমান কি দাঁড়াইলো, 121 থেকে 2 বাদ দিলাম, আর এই যে মানে এখানে যে যে ছিল তাদেরকে আমি সমানের ওই পাশে দিয়ে দিলাম। এই যে সমান, সমানের ওই পাশে শুধু 121 ছিল, তো সমানের ওই পাশে যে এরা প্রত্যেকেই কি বিয়োগ বা মাইনাস চিহ্ন হয়ে গেল। সো 121 থেকে 2 বাদ দিয়ে আমি 119 পাইলাম, এখানে মাইনাস 1/4 হলেন। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল, দ্যাটস অল, প্রমাণিত হয়ে গেল। এখন বলো বুঝছি কিনা, বুঝতে পারছি? এখন ক্লিয়ার হইছেন আপনারা যারা যারা বুঝতেছিলেন না, এখন ক্লিয়ার? আচ্ছা, কুইজ কখন দিবেন? ভেরি গুড কোয়েশ্চেন, আমরা এখন কুইজ দিব। দেখি এটা কুইজ দিয়ে তারপর আমরা বাকি অঙ্ক করবো। এই এমসিকিউটা একটু করি আমরা সবাই। আগে সবার এতক্ষণে উত্তর বের হয়ে গেছে, সো এখন আমি পোলটা দিয়ে দিব। 10 সেকেন্ডের মধ্যে পোল পেয়ে যাবো সবাই। এক্ষুনি পোল যাচ্ছে, ঠিক আছে? অ্যাপ্লাই দ্য ফর্মুলা। -5 মাইনাস ওয়াই এটার বর্গ কোনটি হবে? বর্গ কোনটি হবে? শোনো, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, ঠিক আছে? অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এটা আসলে যে বাস্তব কতটা এটা আমি এখন পোলের অ্যান্সার থেকে দেখতে পারতেছি। অন্যের বুদ্ধিতে ফকির হওয়ার থেকে নিজের বুদ্ধিতে রাজা, সরি, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এটাই যে এটার মানে বাস্তব উদাহরণ এখন আমি যে পোল থেকে দেখতে পারতেছি। সেরা 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 সেরা।
আসো, কি বলছিল দেখি, আমাদের মনে হয় পোলাইটিন করা শেষ হয়ে গেছে। কি বলছিল যে এই জিনিসটার বর্গ নির্ণয় করতে। বর্গ মানে কি? বর্গ মানে স্কোয়ার। তার মানে আমাকে বেসিক্যালি যেটা করতে হবে যে -5 -y এটার বর্গ নির্ণয় করতে হবে। সো -5 আর -y, তুমি একটা জিনিস করবো, আমরা বর্গ নির্ণয়ের সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ঘটনা হচ্ছে যে এটার বর্গ করতে দিছে, ঠিক আছে, বর্গ তো করব, কিন্তু এখানে a আর b কেউ নাই। তাহলে এখানে যে -5 আছে, -5 কে আমি ধরে নিব a, এবং এই যে -y আছে, -y কে আমি ধরে নিব কি? বি। তাহলে এখন আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা এইখানে অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমি কি লিখবো? তাহলে আমাদের প্রথমে লিখতে হবে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি? মানে আমি যদি এটাকে -5 কে a ধরে নিয়েছি, তাহলে আমি লিখবো -5 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 এ বি। এ মানে কত? -5, তাহলে আমি এখানে আবার -5 লিখবো। বি কত? -y, তাহলে আমি এখানে আবার -y লিখবো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি কে আমার -y, তাহলে আমি এখানে -y লিখবো এবং এটার উপরে হোল স্কোয়ার দিব। তাহলে এটা যদি দেই, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে দেখো, -5 আর -5 যদি তুমি গুণ দাও, হোল স্কোয়ার মানে কি? মানে দুইবার এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস মাইনাস গুণ হয়ে কিন্তু প্লাস চলে আসে, আর 5 5 গুণ হয়ে আসে হচ্ছে 25। তো সামনে প্লাস লেখা না লেখা সমান, তার মানে আলটিমেটলি এখানে আসতেছে 25। ফাইন। এরপরে তুমি খেয়াল করো, এখানে হচ্ছে +2 আছে, এর সাথে -5 আর -y গুণ। তো প্রথমে -5 আর -y গুণ দাও, কি হবে বলো তো? মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস আবার 2 এর সামনে প্লাস, তো সব প্লাস মিলে এখানে কিন্তু সাইন প্লাসই হবে। এখানে যে মাইনাস গুণ হয়েছে, মাইনাস গুণ হয়েছে, দুইটা মাইনাস গুণ হয়ে কি হয়েছে? প্লাস হয়েছে। সো প্লাসের সাথে আবার 2 এর সামনে যেহেতু +2 আছে, সো প্লাস প্লাস গুণ হয়ে এখানে চিহ্নটা আসবে প্লাস। এখানে সবাই মনে হয় বেশি ভুল করছো। এবার তুমি বাকিদেরকে গুণ দাও, 2 এর সাথে 5 গুণ দিলে আসে 10, 10 এর সাথে y গুণ দিলে আসে y, তার মানে আমি এখানে পেয়ে যাচ্ছি +10y। আর এখানে কি আছে? -y, তাহলে কি এখানে দুইটা -y গুণ হচ্ছে, সো আমার মাইনাস মাইনাস কি হয়? প্লাস, আর y কি হবে? y স্কোয়ার। সো সামনে প্লাস লেখা আছে, এই যে প্লাস দিয়ে দিয়েছি আমরা, আর y স্কোয়ার লিখে দিলাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25 + 10y + y স্কোয়ার। এটা কোথায় ছিল? এটা ছিল হচ্ছে এ নাম্বারে, ঠিক আছে। আর আমি দেখলাম যে এক পাগলে অ্যান্সার বলছে সি, সবাই ধুমাই দিছে সি, কেউ 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 এটা একটু দেখলো না যে আচ্ছা আমরা যে সি দিচ্ছি, সিটা কি আসলে সঠিক, কেউ একটু করে দেখে নাই। মানে একজন বলছে সি, দৌড়ায় সবাই একদম দে বাড়ি সিটাই দিতে হবে উত্তর, ঠিক আছে, কোনো চেক করাকরি নাই। আচ্ছা, অনেকের মনে হচ্ছে যে আপু এটাই a - b তে হবে, আসো আমি তোমারটা প্রুফ করে দেই যে তোমারটাও কিভাবে আমি a - b দিয়ে এটা সঠিক করতে চাচ্ছি। সো তুমি যেটা করতে চাচ্ছ যে -5 কে তুমি ধরে নিতে চাচ্ছ a, মাইনাস তারপর y কে ধরে নিতে চাচ্ছ b। আমি কি ঠিক বলছি? তাহলে এই অনুযায়ী যদি আমি যাই, তাহলে a - b হোল স্কোয়ার, তো আমরা a - b হোল স্কোয়ার সূত্রটা কি জানি? a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। আমি কোনো কিছু ভুল বলেছি? তাহলে এর জায়গায় কি, এর সামনে তো কোনো মাইনাস নাই, কিন্তু 5 এর সামনে তো আমার মাইনাস আছে, তাহলে আমার কি করতে হবে? -5 কে টোটালি a ধরে নিতে হবে, তাই তো। আর বি এর সামনে মাইনাস থাকবে, এখানে y এর সামনে মাইনাস আছে অলরেডি, তো আমার এখানে প্যারা নাই, আমরা y কে ডিরেক্ট বি ধরতে পারবো। তাহলে এখন আমরা যদি -5 - y হোল স্কোয়ার এটা লিখতে যাই, তাহলে আমরা কি করতে হবে? a স্কোয়ার, তাই না? ফার্স্টে কি আছে? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি? -5 হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 লিখলাম। a মানে কত? a মানে হচ্ছে -5 লিখলাম, আর b কত? b হচ্ছে y লিখলাম, ঠিক আছে। আচ্ছা, প্লাস b স্কোয়ার, b কত? y কে b ধরেছি, তাহলে y স্কোয়ার লিখলাম। তাহলে এবার কি হলো দেখো, -5 আর -5 দুটো যদি গুণ দাও, এই যে -5 আর -5 গুণ দিলে কত আসে? 25, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 25। আচ্ছা, এইবার তুমি খেয়াল করো, এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাই না? আর y এর সামনে যেহেতু কিছু নাই, মানে এটা প্লাস আছে, তাহলে মাইনাস মাইনাস কত হয়? মাইনাস মাইনাস গুণ দিলে কত হয়? প্লাস। y এর সামনেও তো কিছু নাই, মানে প্লাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আবার প্লাস y এর সাথে গুণ দিলে এটাকে অ্যাকচুয়ালি কি সাইনটা কি হয় বলো তো? মাইনাস হয় না প্লাস হয়? প্লাস হয় না? তাহলে এবার কি হইলো? 5 × 2 = 10 আর y, তাহলে
+10y, ওই পাশে y স্কোয়ার ছিল। সো তোমরা যারা কনফিউজ ছিল যে আপু এটা তো a মাইনাস b তে হবে, তুমি a মাইনাস b করলেও আলটিমেটলি অ্যান্সার কিন্তু এটাই আসে, আমাদের a আসে। সো এখন কি বুঝতে পারছো যে কোথায় ভুলটা হয়েছে? তুমি a প্লাস b হোল স্কোয়ার ধরে করো অথবা তুমি a মাইনাস b হোল স্কোয়ার ধরে করো, যেটাই ধরে করো না কেন তোমার অঙ্ক যখন ঠিক হবে তখন অ্যান্সার এটাই আসবে। বুঝতে পারছি? অ্যান্সার অন্যটা হবে না। সো তোমরা যারা যারা ভুলে সি দিছো, -10y কিন্তু কোনোটাতেই সম্ভব না, তুমি এই সূত্র ধরে করলেও সম্ভব না। তুমি যদি দুইটাকেই আলাদা আলাদা হবে -y -5 কে a b ধরে নাও, স্টিল আমার সবসময় +10y অ্যান্সার আসবে, কারণ এটাই হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছো? সো এটা কেন যে ভুল করলা আল্লাহ জানে। একটা কুইজ দিব। ওকে, আই ক্যান গিভ ইউ আনাদার কুইজ। সো চলো, ঠিক আছে, তোমাদের এত শখ, একটা ভুল করে এখন শখ বাড়ছে সবার। ঠিক আছে, তোমাদের কথা রাখতে তোমাদেরকে আমি আরেকটা কুইজ দিই। ইয়েস, ইউ ক্যান ডান দিস। ইয়েস, এটা করি, দেখি তো এটার গসাগু কত। সো গসাগু বের করার জন্য প্রথমে তার গুণনীয়কগুলো বের করতে হবে। বের করার পরে তারপরে হইতেছে তাদের গসাগুটা বের করতে হবে। সো আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই নিজেদের মতো করে মধ্যপদে বিভাজন করো বা যেভাবেই করো, করে এটার মানে এটা বের করে নাও। তারপর গসাগুটা কি হবে রেজাল্ট রেডি করে তারপর আমি এটার অ্যান্সারে যাব। ঠিক আছে? আচ্ছা, ওয়ারিদ বলছে আমি আসলে -5টা লক্ষ্য করিনি। এটাই অনেকেই হচ্ছে ছোটখাটো জিনিস মানে এড়ায় যায় দেখে ভুল হয়ে যায়। বাট দেখো অঙ্ক কিন্তু খুবই ইজি ছিল, তাই না? একদম ছোট্ট একটা অঙ্ক ছিল। ওকে, এটা এবার করতে হবে। এটা একটু আগে নিজেরা করে নাও, ঠিক আছে? লাফালাফি করে নাও। অলরেডি যেমন তাহসিনা বহুত জন আমরা অ্যান্সার দিতেছি সি। সো এরকম তাহসিনাদের কথায় লাফায় রাজা হওয়ার স্বপ্ন দেখা বাদ দাও, নিজেরা নিজে আগে অঙ্কটা করে নাও। করে নেওয়ার পরে অ্যান্সারে যাব আমরা, ঠিক আছে? আমি তোমাদেরকে সময় দিচ্ছি যাতে তোমরা নিজে হাতে অঙ্কটা করো, করার পরে আমি তোমাদেরকে পোল দিব। সো আগে লাফালাফি করিও না। আচ্ছা, আই গেস সবার এখন অ্যান্সার রেডি। তাহলে এখন হচ্ছে এটা তো পোলটা দিতে হবে আমাকে। সো আমরা এখন পোলটা দিয়ে দেই, দেখি কি হয়। আল্লাহ ভরসা। দেখি তোমরা কি পারো। আসো আমরা একটু করতে থাকি। কি বলছে এখানে? x² - 2x - 3 ও x² + 2x - 3 এর গসাগু কত, এটা বের করতে হবে। সো গসাগু বা লসাগু বের করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে ফ্যাক্টোরিয়ালে ভেঙে নিতে হবে, তাই না? সো x² - 2x - 3 এটাকে যদি তুমি মধ্যপদে বিভাজন করতে চাও তাহলে কি করতে হবে? এই যে কান দুইটাকে গুণ দিতে হবে। সো গুণ দাও, এখানে গুণফল কি আসে? -3x²। তাহলে এই -2x কে মিলাইতে হবে -3x² এর সামথিং এ, এইভাবে মিলাইতে হবে। তাহলে এখানে আমি x² রাখলাম। আচ্ছা, -2x কিভাবে বানানো যায়? 3x হবে গুণ করলে, এমন কি হবে? যেমন দেখো 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে কি হয়? 3 থেকে 1 বাদ দিলে 2 আসে না? তাহলে কিন্তু সহজ। তাহলে 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে এখানে যেহেতু প্লাস মানে -2x আছে, এখানে +3x দিতে হবে। +3x দিব না -3x দিব? মাইনাস আছে না? সো মাইনাস থাকলে যে বড় সংখ্যা তাকেই মাইনাস দিতে হয়। তাহলে এখানে হবে -3x +x, আর এখানে কি? এখানে হচ্ছে -3। বুঝিও? তাহলে আমার এখানে কি হইলো? x² - 3x + x -3 যা যা ছিল, -3x থেকে +x করলে -2x থাকে। এন্ড আমার গুণ করলেও দেখতেছি আমরা মাইনাস আর প্লাস মিলে -3x², আমার সব মিলতেছে। সো আমি এখন x কমন নিয়ে নেই, কি থাকতেছে এখানে? x - 3।
এখানে কমন নেওয়ার কিছু আছে? নাই, শুধু +1 রাখবো, তাহলে যা যা ভিতরে ছিল মানে চিহ্ন যা ছিল সবারটা সেমই থাকবে। ওকে, সো আমি এখান থেকে পাচ্ছি x+1 এন্ড একটা পাচ্ছি x-3। আচ্ছা, এইটা গেল একটা। আর এইরকম ভাবে আরেকটা আমাদের বীজগণিতিক রাশি দেওয়া আছে x² + 2x - 3। সো এটা কি ছিল? -2x। এই কারণে আমি -3x এর সামনে মাইনাস দিছিলাম, মানে এখানে যে চিহ্নটা থাকবে এই দুজনের মধ্যে বড় সংখ্যাটাকে সেই চিহ্নটা দিতে হবে। সো আমার এখানে -2x ছিল, তার মানে আমি 3x আর x এর মধ্যে কে বড়? 3x। সেজন্য আমি 3x এর সামনে মাইনাস দিছিলাম। এইবার দেখো একই জিনিসেই এইবার শুধু 2x এর সামনে প্লাস আছে, তার মানে যে চিহ্নটা এখানে যেটা থাকবে সেই চিহ্নটা আমি বড় যে থাকবে তাকে দিব। তার মানে আমার এখানে বড় কে হবে? 3x কে এবার কি দিতে হবে? যেহেতু এখানে প্লাস, ওকে আমি প্লাসই দিব। সো কি লিখবো আমরা? x² + 3x। তারপর কি? -x। তাহলে 3x থেকে -x বাদ দিলে কত হয়? 2x। আর এখানে থাকবে -3 সমান সমান কি হচ্ছে এখানে? x², এই x যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি থাকবে এখানে? x+3 থাকবে, তাই তো? আর এখানে কি মাইনাস আছে, সো -1 যদি কমন নাও তাহলে কি? তখন কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। সো -x হয়ে যাবে শুধু x, -3 হয়ে যাবে +3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, কি কি পাচ্ছি দেখো, কি কি পাচ্ছি? কি কি পাচ্ছি দেখো তো? x-1, আরেকটা পাচ্ছি হচ্ছে x+3। এখন একটা সমস্যা হয়ে গেছে, গসাগু নির্ণয় করলে আমাদের দেখতে হবে যে এমন কিছু যা সবার মধ্যে আছে। যদি এইখানে আমি x-1 পাইছি, এখানে x+1, এখানে x-3, এখানে +3, তার মানে এটা তো আমার মিলতেছে না, একটা সমস্যা হয়ে যাচ্ছে। বাট একটা ওয়েতে আমি এটাকে মিলাইতে পারি। যেমন ধরো প্রথমত x-3 হোক x+3 হোক, এখানে কিন্তু +3 -3 কোনো অপশনই নাই। অপশন আছে? অপশন কি আছে? আছে? নাই। যদি অপশনই না থাকে সেই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে দেখো, সেটা কি করতে পারি দেখো, এই যে এখানে মাইনাস মাইনাস আছে না, তো এখানে তুমি যদি +1 নাও তাহলে কি থাকবে এদের মধ্যে? -x -3 থাকবে, তাই না? তাহলে এইবার আমাদের অ্যান্সার কি আসতেছে দেখো তো, x+1, আর এখানে কি আসতেছে? এটা মিলতেছে? মিলতেছে না। তার মানে আমরা কিন্তু যারা এরকম মনে করি যে এভাবে কিন্তু হয়তো মিলানো যাবে, তাহলে কিন্তু মিলবে না। তো এখানে কি কি আমাদের x+3 থাকবে, আর এখানে কি থাকবে? x-1 থাকবে। তার মানে আমাদের যেহেতু কোনো কিছুই মিল নাই, আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের সি নাম্বার। মানে আমাদের কি? আমাদের গসাগু কত হবে? গসাগু বলছে না, গসাগু কত হবে? গসাগু হবে 1। কি হবে? কি আসবে? গসাগু 1। সো যারা যারা 1 অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। ঠিক আছে, সো যারা যারা 1 অ্যান্সার দিয়েছো তাদের হচ্ছে অ্যান্সারটা সঠিক হয়েছে। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি একটা অঙ্কে ছিলাম, ওইখান থেকে বের হয়ে আমরা যে পোলে চলে আসছিলাম। তো এখন আমরা আবার অঙ্কটাতে ফেরত যাই। অঙ্কটা কোথায় আমাদের? ইয়েস, আমরা এই অঙ্কটার খ পর্যন্ত করছিলাম, তাই না? কি পড়ছিলাম? খ পর্যন্ত করছিলাম। আচ্ছা লাবিবা, আমরা আবার পোল দিব, সমস্যা নেই। আমরা অঙ্কটা একটু করে নেই, অঙ্ক করে আমরা আবার পোল দিব, সমস্যা নেই। ক্লাস শেষের আগে আরো 2টা আমি পোল দিব তোমাদেরকে, নো টেনশন। এখন লাস্টে একটা অঙ্কটা করো, শেষ করো। a⁵ - 1/a⁵ এর মান নির্ণয় করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলা মান নির্ণয় করছি। a+1/² এর মান নির্ণয় করছি, a⁴ এর মান নির্ণয় করছি। এইবার হচ্ছে পুরাই আলাদা কেস, a⁵ - 1 to the a⁵ ঠিক আছে? তাহলে এইটা যদি হয়
এইটা হচ্ছে আমাদেরকে করতে হবে। কি হয়েছে, পোলে এ দেখাচ্ছে না, পোলে তো এ দেখানোর কথা না, পোলে দেখানোর কথা সি। ইনঅ্যানিকে যদি এ দেখায় ওটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, টেনশন করিও না। কালকের মধ্যে, আজকে তো স্যাটারডে, কালকে সানডের মধ্যে এটা ঠিক হয়ে যাওয়ার কথা। তো টেনশন করার কিছু নাই, অ্যান্সার সি হবে। আগে যেটা হয়েছে এটা সি হবে অ্যান্সার, গসাগু তো মিল নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, দেখো a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর এটার মান নির্ণয় করতে হবে। সো এখন একটা মজার ব্যাপার দেখো, আমরা মানে অঙ্ক করার সময় কয়েকটা জিনিস পর্যন্ত শিখছি। এক হচ্ছে আমরা স্কোয়ার বানাইতে পারি, এ কে স্কোয়ার এটা পর্যন্ত নিতে পারি, এ টু দি পাওয়ার 4 নিতে পারি, কিন্তু এ টু দি পাওয়ার 5 এর জন্য আমরা কিন্তু বেসিক্যালি কিছু করি নাই বা কিছু শিখি নাই। তার মানে আমরা একটা কাজ করতে পারি, আমরা জোর করে ওকে এ টু দি পাওয়ার 5 বানাইতে পারি। সো কিভাবে আমরা এ টু দি পাওয়ার 5 বানাইতে পারি, দেখো এক হচ্ছে আমরা যদি স্কোয়ারের সাথে ওর কিউবকে নিয়ে আসি তাহলে কি হয়, ওর এ টু দি পাওয়ার 5 হবে। অথবা এ টু দি পাওয়ার 4 এর সাথে যদি আরেকটা এ নিয়ে আসি তাহলে 5 হবে। আমি অ্যাকচুয়ালি যেটা বুঝাইতে যাচ্ছি, ধরো এ টু দি পাওয়ার 3 এর সাথে যদি তুমি এ স্কোয়ার গুণ দাও তুমি কি পাবা, এ টু দি পাওয়ার 5 পাবা। আবার তুমি যদি এ টু দি পাওয়ার 4 এর সাথে একটা এ গুণ দাও তাও তুমি কি পাবা, এ টু দি পাওয়ার 5 পাবা। তাহলে এ টু দি পাওয়ার 5 বানানোর জন্য, যেহেতু আমাদের মানটা এ টু দি পাওয়ার 5 এ কিছু একটা চাচ্ছে, তাহলে এ টু দি 5 বানানোর জন্য আমরা যে কোনো একটা প্রসেস ফলো করব। হয় আমি ওকে কিউব আর স্কোয়ার এই দুইটার গুণফল দেখাবো, অথবা কি করব, অথবা আমরা এ টু দি পাওয়ার 4 আর স্কোয়ারের এই দুইটার গুণফল পাবো, দেখাবো আর কি। ঠিক আছে, সো এখন আমরা দেখো একটা মিনিট। আচ্ছা, আমি জাস্ট গট একটু এক্সপ্লেন করি এখান থেকে, দেখো তারপর আমি যদি না বুঝি ইন দ্যাট কেস আমি করে দিচ্ছি। সো আমরা অলরেডি প্রশ্ন থেকে কি পেয়েছিলাম, এ মাইনাস 1 বাই এ সমান ছিল 3। এখন ক থেকে আমরা একটা জিনিস উদ্ধার করছি, এই যে এটা a প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13। এখন যদি তুমি উভয় পাশেই বর্গমূল করো, কি করবা, উভয় পাশেই তুমি যদি বর্গমূল করো, বর্গমূল করলে তুমি কি পাবা, এই স্কোয়ারটা চলে যাবে আর কি, আর এই যে 13 এর উপরে কি হয়ে যাবে, বর্গমূল চিহ্নটা চলে আসবে, তাই না, উভয় পাশে বর্গমূল করলে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ যে a প্লাস 1 বাই এ সমান সমান হচ্ছে √13। আবার খ থেকে তুমি এটা পেয়েছো, কি পেয়েছো, যে a স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 11। আমরা ওই যে এই যে এ টু দি পাওয়ার 4 বানানোর আগ পর্যন্ত পাইছিলাম এটা, এবং আরো শেষে আমরা কি পেয়েছি, শেষেই আমরা খ থেকে এটা পেয়েছি যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119। সো এই দুইটাই কিন্তু আমরা খ থেকে পেয়েছি। এখন যদি আমরা কি বলছিলাম যে এ টু দি পাওয়ার 5 বানাইতে পারি আমরা দুই ভাবে, কোন দুই ভাবে, হয় হচ্ছে আমরা কি এ টু দি পাওয়ার 4 এর সাথে এ গুণ দিতে পারি, অথবা এ টু দি পাওয়ার কিউবের সাথে এ স্কোয়ার গুণ দিতে পারি। সো আমার এখানে যেহেতু এ টু দি পাওয়ার 4 আছে এবং এর মানটাও আমরা বের করতে পারতেছি বর্গমূল করে, সো আমরা কি করতেছি, আমরা এদের দুইজনকে গুণ দিয়ে দিচ্ছি, এবং গুণ দিয়ে দেওয়ার ফলে আমরা কি পাচ্ছি, এ টু দি পাওয়ার 5 মাইনাস এ কিউব, এখানে পাচ্ছি হাবি যাবি, আবার কি, আবার এ টু দি মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5। সো আমাদের কিন্তু টার্গেট এরাই, যে এ টু দি পাওয়ার 5 আর মাইনাস এ টু দি পাওয়ার 1 বাই এ টু দি পাওয়ার 5। সো এইখান থেকে যখন আমরা আসব এই দুইটার জায়গায় আমরা কি করব, আমরা চাইলে ওদের মানগুলো বসাই দিতে পারি। তারপর কি, তারপর শুধুমাত্র আমরা এই পার্টের জন্য অঙ্কটা করতে হবে, কারণ আমাদের তো আসলে এইটা দরকার, এই দুইটা পার্টের প্রয়োজন নাই। সো এই দুইটা পার্টকে আমরা যদি কোনোভাবে অঙ্ক থেকে বিতাড়িত করে দিতে পারি তাহলে কি হবে, তাহলে আমরা ইজিলি আমাদের মানটা নির্ণয় করে ফেলতে পারবো। বুঝিও, বুঝতেছো নাকি করে দিব, কোনটা বলো তো, এক্সপ্লেন করছে, এক্সপ্লেন থেকে কি বুঝছো নাকি করে দিলে ভালো হবে, কিছু বুঝি নাই, আচ্ছা ঠিক আছে, যেহেতু কিছু বুঝি নাই তাহলে হচ্ছে আমরা একটা একটা করে করে দিই। সো আমরা এখানে দেখো ক থেকে কি কি পাই, আগে আমরা কোথা থেকে কি পাই সেটা আমরা দেখি। সবার প্রথমে ক থেকে পাই, ক থেকে কি পাই, ক থেকে পাই হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই, একটু মনে হয় ভুল লিখলাম, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার সমান কত পাইছি, 11। এটা আমরা কোথা থেকে পাইছি, এটা আমরা কোথা থেকে পেয়েছি,
এটা আমরা পেয়েছি ক থেকে, তাই না? এই অঙ্কটার ক নাম্বার যখন করছিলাম তখন আমরা এটা পেয়েছিলাম যে a প্লাস 1/a হোল স্কয়ার সমান 13। সো এখন যদি আমি এই মানটাকে উভয় পাশে বর্গমূল করি, উভয় পাশে যদি তুমি বর্গমূল করো তাহলে তুমি এখানে কি পাবা? a প্লাস 1/a হোল স্কয়ার এবং এই পাশে আছে 13। তাহলে উভয় পাশে বর্গমূল হইলে কি হবে? এটার মাথার উপরে বর্গমূল, এটার মাথার উপরে বর্গমূল। সো বর্গমূল আর 2 কাটাকাটি হয়ে যায়, এখানে কি থাকবে? a প্লাস 1/a। আর এই পাশে কি থাকবে বলো তো? 13। এতটুকু বুঝছো? এটুকু আমরা কোথা থেকে পাইছিলাম? এই যে ক থেকে পাইছিলাম, এখান থেকে আমরা এইটা বের করলাম একটা। আচ্ছা, খ থেকে কি কি পাইছিলাম? এই যে খ নাম্বার প্রশ্ন তোমাদেরকে নিয়ে যাই আমি। এই হচ্ছে আমাদের খ। খ থেকে আমরা দুইটা জিনিস পাইছিলাম। একটা হচ্ছে যে এই যে প্রথমেই আমরা পেয়েছিলাম একটা জিনিস যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 11। আর সব শেষে এইখানে একটা জিনিস পেয়েছিলাম a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 19 মাইনাস 1/a টু দি পাওয়ার 4, তাই না? সো আমরা এখান থেকে খ থেকে যা যা পাইছিলাম ওইগুলো আমরা একটু লিখি, ঠিক আছে? সো আমরা এখানে ক থেকে পাইলাম আর খ থেকে কি কি পাইছিলাম লিখি। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 11, এটা আমরা পাইছিলাম খ থেকে। একটা পাইছিলাম, আরেকটা কি পাইছিলাম? আরো এবং পাইছিলাম যে a টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। এখন এই মাইনাস 1/a টু দি পাওয়ার 4টাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি দাঁড়াবে? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 119। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাহলে এতক্ষণ ধরে আমরা কি লিখলাম? আমরা ক থেকে একটা জিনিস পাইলাম, ওখান থেকে এই যে এটাকে রুট দিয়ে বানাইলাম। আরেকটা কি পাইলাম? একটা হচ্ছে a টু দি পাওয়ার 4, যেটা আমরা খ থেকে পাইছিলাম ওইটার একটা মান আমরা এখানে লিখলাম। আচ্ছা, এইবার আমরা ক থেকে যা পাইছি আর খ থেকে যা পাইছি তাদেরকে যদি আমরা গুণ দেই, কথার কথা, আমরা যদি এবার a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এবং এটার সাথে যদি গুণ দেই a প্লাস 1/a, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি বলতো? এটার সমান আমরা কি লিখতে পারি? এটার সমান আমরা কি লিখতে পারি দেখো তো? এখানে a টু দি পাওয়ার 4 আর এখানে a আছে, তাহলে এদের দুজনকে লেখা যায় কি? a টু দি পাওয়ার 5। বুঝিও, a টু দি পাওয়ার 4 আর a দুইটা গুণ করলে a টু দি পাওয়ার 5 লেখা যায়। আবার a টু দি পাওয়ার 4 আর এখানে মাইনাস 1/a, এই দুইটা গুণ দিলে তুমি কি লিখতে পারো? এই যে এখানে আমি যদি দেখাই, মাইনাস 1/a এটার সাথে গুণ হচ্ছে a টু দি পাওয়ার 4। তাহলে a আর এখানে a টু দি পাওয়ার 4 মানে একটু কাটাকাটি হয়ে কি হবে? মাইনাস, কি হবে? মাইনাস a টু দি পাওয়ার 3 আসে না? দেখিও বুঝো কিনা। মাইনাস a টু দি পাওয়ার 3 আসে না? তাহলে এইটা আর এইটা গুণ করে আমরা কি পাচ্ছি? মাইনাস a টু দি পাওয়ার 3। ওকে, এরপর আমরা 1/a টু দি পাওয়ার 4 এর সাথে এটা গুণ দিই। তাহলে 1/a টু দি পাওয়ার 4 এর সাথে যখন তুমি a গুণ দিচ্ছ, এটা কাটাকাটি করে এখানে কি রেখে যাচ্ছে? 1/a টু দি পাওয়ার 3 রেখে যাচ্ছে, তাই না? তাহলে প্লাস 1/a টু দি পাওয়ার 3 লিখলাম। আর এইখানে এই 1/a টু দি পাওয়ার 4 এটার সাথে যদি তুমি মাইনাস 1/a কে গুণ দাও তাহলে তুমি কি পাবা দেখো তো? যদি এই যে এই দুইটাকে গুণ দাও তাহলে তুমি কি পাবা দেখো তো? 1/a টু দি পাওয়ার 5 পাবা। পাবা কিনা বলো? পাবা কিনা বলো? বুঝছো? বুঝছো? শুধু আমরা গুণ করতেছি, যে এইটা আর এটাকে গুণ করতেছি, দুইটা জিনিস আলাদা আলাদা জিনিস, এদের দুজনকে গুণ করতেছি। প্রথমে a টু দি পাওয়ার 4 এর সাথে এই যে এই জিনিসটার সাথে, প্রথমে এইটার সাথে এইটা আর এটা গুণ দিছি, এরপরে হইতেছে
এইটার সাথে এইটা আর এটা গুণ দিছি, সো গুণ দিয়ে আমরা এটা গুণফল পাইছি, আর কিছুই করি নাই, আর কিছুই করি নাই। আচ্ছা, √13 বুঝিয়ে দেন, এখানে কি ছিল বাবা? দুই পাশে যদি তুমি কি বর্গমূল করো, তাহলে এর মাথার নিচে বর্গমূল দিবা। ওকে কি বর্গমূল দিবা না? ও তোমাকে এসে বাসায় এসে ম্যাট দিয়ে যাবে না যে এক পাশে বর্গমূল দিছিস আরেক পাশে বর্গমূল দেশ নাই? তাহলে এই বর্গমূল আর এখানে স্কোয়ার তো কাটাকাটি হয়ে যায় না? বর্গ আর বর্গমূল কি হয়? কাটাকাটি হয়ে যায় না? তো কাটাকাটি হয়ে গেলে এখানে কি থাকে? a+1/a। আর এখানে কি থাকবে? এখানে কি থাকবে? এখানে √13 থাকবে না? এখানে কি থাকবে? এখানে √13 থাকবে না? সো এটাই তো বুঝতেছি বাবা, আর কিছু তো না। আসো, সো এখানে কি দাঁড়াচ্ছে? এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে কি পেলাম আমরা? a⁵ মাইনাস 1/(-a³ প্লাস 1/(a³ মাইনাস 1/(a⁵), তাই তো? সো এইটাকে এখন আমরা হচ্ছে একটু এই যে এখানে লিখি। যা যা পাইলাম তাই আমরা এখানে লিখি। কি পাইলাম আমরা? বুঝতে পারছো? এখন পরের লাইনে আমরা চেষ্টা করব কি, যে a⁵ যারা আছে তাদেরকে হচ্ছে একসাথে রাখতে। ঠিক আছে? সো এখানে কি আছে? a⁵, এখানে আছে মাইনাস a⁵1/a⁵, আর এখানে যারা যারা আছে তাদেরকে হচ্ছে একসাথে রাখার চেষ্টা করব। তাহলে এখানে কি আছে? বুঝছো? তো চাইলে এখন হচ্ছে এতটুকু বুঝছো কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, সো এখন আমরা এখান থেকে কি কি পাইলাম? এখান থেকে আমরা a⁵ মাইনাস 1/(a⁵) আর এপাশে কি পাচ্তেছি? এপাশে আমার হচ্ছে a³ প্লাস 1/a³ প্লাস 1/a³3। সো আমরা চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, মাইনাসটাকে কমন নিয়ে নিলে এখানে কি থাকে? 1/a³ প্লাস a³, সরি একটা মিনিট, এখানে থেকে যায় a³ মাইনাস 1/a³। কারণ কি? কারণ আমি এখানে মাইনাসটাকে বের করে রাখছি, সো সবার সাইন গুলো চেঞ্জ হয়ে গেছে। মাইনাস a³ এর জায়গায় শুধু প্লাস a³ বা a³ থাকতেছে, আর এখানে যেহেতু প্লাস 1/a³ ছিল, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এখন মাইনাস 1/a³ হচ্ছে। এই পাশে এখন ধরো যারা যারা ছিল ভাই তারা তারাই আছে, ওদের কোনো সমস্যা নাই। এখন আমরা একটু প্রশ্নে ফেরত যাই, যে প্রশ্নে আসলে আমাদেরকে কি বলছিল? প্রশ্ন তুমি কোথায়? প্রশ্ন তুমি আমাদের সামনে দেখা দাও। প্রশ্ন 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 প্রশ্ন, এই যে প্রশ্নে আমাদেরকে বলছে কি, যে a⁵ মাইনাস 1/a⁵ এর মান নির্ণয় করতেছো। তুমি এখন খেয়াল করো, আমরা যে অবস্থানে আসি এখন, এই যে আমরা একটা অবস্থানে আসি, অলরেডি কিন্তু আমরা a⁵ মাইনাস 1/a⁵ এতটুকু বের করে ফেলছি, মানে আমরা নিয়ে আসতে পারছি। সো আমরা এখানে এটাকে এটা লক করে দিই, এটা এখানে থাকুক, বাকিদেরকে আমরা একটা সাইডে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে আমার কি কি আসতেছে? এইখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি a⁴ প্লাস 1/a⁴, এখানে আছে a প্লাস 1/a, আর এই কাছে এটা কি মাইনাস এটা আছে, সো এটা এই পাশে চলে আসলে কি হবে? প্লাস a³ মাইনাস 1/a³। আর এই পাশে কে থাকতেছে? এই পাশে শুধু a⁵ মাইনাস 1/a⁵, যেটা আমরা বের করব। এখন এটার মধ্যে দেখো, খেয়াল করো, এইটার মান আমরা জানি। আমরা কার মান জানি না? আমরা হচ্ছে a³ মাইনাস 1/a³, a³ মাইনাস 1/a³
এইটা আমরা হচ্ছে জানি না। এইটা কি? এইটা হচ্ছে আমরা জানি না। তার মানে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? আমাদের এখানে আমরা জানি না কোনটা, আমরা শুধুমাত্র a কিউব মাইনাস 1/a কিউব এটা হচ্ছে আমরা জানি না। ঠিক আছে, সো যখন আমরা যেটা জানি না আমাদেরকে কাজটা কি হবে, যতটুকু আমরা জানতেছি না ততটুকুর জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সো এইখানে একটা সূত্র লেখা আছে, দেখো তো, দেখে বুঝো কিনা। এই সূত্রটা কিসের সূত্র বুঝতে পারতেছো? দেখে আমি যে দাগ দিলাম, এই সূত্রটাকে দেখে বলো তো বুঝো কিনা। এই সূত্রটাকে দেখে বলো তো বুঝো কিনা। ক্লাস শেষ হয়ে যাবে 10টায়, ক্লাস শেষ হয়ে যাবে 10টায়। আচ্ছা, এখান থেকে জাস্ট বুঝাই দিই, যেহেতু বেশি সময় নাই এখান থেকে আমি বুঝাই দিতেছি। সো আমাদেরকে আপাতত হচ্ছে এই যে a⁵ মাইনাস 1/a⁵ এই পর্যন্ত আছে আমাদের, তাই না? এই যে একটা সাইডে হচ্ছে আমাদের a⁵ আর একটা হচ্ছে a⁵ মাইনাস 1 a⁵, আর আরেকটা পাশে আমার এই যে এগুলো আছে, এগুলো আছে। সো এইখান থেকে তুমি যদি খেয়াল করো, আমরা যদি মানগুলা বসাই, যেমন ধরো a⁴ প্লাস 1/a⁴, এই যে এটার মান কত? এটার মান কত? a⁴ প্লাস 1/a⁴, এটার মান কত? 119 না? আমরা যদি এখানে 119 লিখে দিই, কোনো সমস্যা আছে? a প্লাস 1/a এটা আমাদেরকে একদম দেওয়া ছিল প্রশ্নে। প্রশ্ন কোথায়? এই যে প্রশ্নে আমাদেরকে দেওয়া ছিল a মাইনাস 1/a, এটার মান হচ্ছে 3। আমরা যদি এখানে 3 বসাই দিই, আমাদের কোনো সমস্যা আছে? আমরা যদি এখানে 3 বসাই দিই, সো 3 যদি আমরা এখানে বসাই দিই কোনো সমস্যা আছে? তাহলে এটার মান বের করে ফেললাম, এটার মান বের করলাম। আর এই যে এখানে a কিউব মাইনাস b কিউব, এইটার জন্য আমরা এখানে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, সেটা কি আছে দেখো তো? a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a কিউব মাইনাস b স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? a মাইনাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এপাশে কে থাকতেছে? এই পাশে আমার যা ছিল তাই শুধু থাকতেছে। তাহলে এখানে খেয়াল করো, এই যে এখানে মাইনাস এ আর প্লাস ইন্টু হচ্ছে 1/a আছে, এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে এখানে কি থাকতেছে? 119 কে 3 দিয়ে গুণ দাও, কত আসে? 119 কে কি দিয়ে 3 দিয়ে গুণ দাও, কত আসে? 357। এখানে আমরা 357 লিখলাম। লেখার পরে এই পার্টটুকুতে খেয়াল করো, এখানে হচ্ছে a মাইনাস 1/a আছে। a মাইনাস 1/a এর মান কি? a মাইনাস 1/a এর মান কি? আমরা একটু আগে লিখলাম না, কত? 3 না? এখানে বসাই দিলা 3। আচ্ছা, এইবার এইখানে কি আছে দেখো, a স্কোয়ার থাকতেছে, আর কি থাকতেছে? a স্কোয়ার থাকতেছে প্লাস 1/a হোল স্কোয়ার, আর এখানে কি থাকবে? একটা -1। আমি এখানে লিখি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার -1, আর এই পাশে কিন্তু a যে আছে সেই থাকতেছে। তার মানে এই যে আমরা এটা লিখলাম, এইখান থেকে আমরা জাস্ট কি লিখতে পারি? 357 যোগ কত 3 ইন্টু কত আছে এখানে, দেখো কত আছে এখানে, খেয়াল করো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা একটা মান আছে না আমাদের? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই যে কত? 11। আমরা যদি এখানে হচ্ছে 11 বসাই দেই, আর 11 কি? 11 থেকে -1 যদি আরো করি, এই পাশে আমার থাকতেছে a⁵ মাইনাস 1/a⁵, তাই তো? তাহলে এখন কি হচ্ছে আমার? 357 যোগ 11 থেকে 1 বিয়োগ দিলে কত? 30, আর এই পাশে হচ্ছে a⁵ মাইনাস 1/a⁵। অতএব এখানে তুমি ক্যালকুলেশনটা শেষ করো, কত আসে?
আমাদেরকে বলেছিল a টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 এটার মান বের করতে, এবং এটার মানই হচ্ছে কত? এটার মান হচ্ছে 387। দেখো তো হয়েছে কিনা, দেখো তো হয়েছে কিনা। প্রশ্নতে কি দেওয়া আছে? কে বলছে এটা? আকিবুল। আকিবুল বলো প্রশ্নতে কি দেওয়া আছে? a মাইনাস 1/a ইজ ইকুয়াল 3 আছে না? আমি এখানে কি বসাইছি? এই যে এইটা খেয়াল করো বাবা, এই যে এটা a মাইনাস 1/a কিন্তু আমি 3 বসাইছি, আর এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার জন্য আমি বসাইছি হচ্ছে 11। 370 কার? বায়েজিদ বলতেছে 370। যারা বুঝো নাই তারা এখন আরেকটা বার দেখো, তাদেরকে আরেকটা বার বুঝাই দিই। আমি ভাবছিলাম যে তোমাদের আসলে এই চ্যাপ্টার খুব ভালো করে করা আছে, বাট আমাকে ভুল প্রমাণ করছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি এই জন্য আসলে ভাবতেছিলাম যে দেখা মাত্রই সূত্র তোমরা আর কি বলতে পারবা যে এটা সূত্র, এটা সূত্র, এটা সূত্র, এটা। বাট সমস্যা নাই, যেহেতু করাও নাই, বাট করে ফেলো, বিকজ অর্ধবার্ষিকীর জন্য এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। আসো আমি তোমাদেরকে আরেকটা বার এটা একটু এক্সপ্লেন করে দিই, দেন আমরা একটু কুইজ নিয়ে তারপর ক্লাস শেষ করে দেবো। সো আমাদের বলছে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এইটার মান নির্ণয় করতে। এখন সমস্যা হচ্ছে যে আমরা a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এরকম কোনো সূত্র পড়ি নাই। মানে a টু দি পাওয়ার 5 এরকম কোন সূত্র আমরা পড়ি নাই। আমরা হয়তো a কিউবের জন্য সূত্র পড়ছি, a স্কয়ারের জন্য সূত্র পড়ছি, আমরা a টু দি পাওয়ার 4 ও বানাইতে পারছি যে এই অঙ্কের জন্য, কিন্তু a টু দি পাওয়ার 5 এর জন্য কোনো সূত্র আমরা পড়ি নাই। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব। সেই কাজটা কি? আমরা হচ্ছে a টু দি পাওয়ার 4, আমরা হচ্ছে এই যে এই মানটা আমরা জানি না, a to the power 4 plus 1/a to the power 4 এর সাথে যদি আমরা হইতেছে a প্লাস 1/a গুণ দেই, তাহলে কি? তাহলে আমাদের এই যে a to the power 5 minus 1/a to the power 5 পাওয়ার একটা চান্সেস থাকবে। সো এইখানে আমাদের যেহেতু এই দুইটার মান আছে, সেই ক্ষেত্রে আমরা এদের দুইজনকে গুণ দিয়ে কোনোভাবে a to the power 5 এর মান নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, সো এইটার জন্য আমাদের মোটামুটি অনেকগুলো ইনফরমেশন লাগবে। অনেকগুলো ইনফরমেশন গুলো কি কি আমরা সেটা এখানে ব্যবহার করছি। যেমন ধরো, কোথায় গ নাম্বার, এই যে এখান থেকে আমি দেখাই। প্রথমত আমরা অনেকগুলো, আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? আমাদের প্রশ্নে প্রথমে দেওয়া আছে যে a মাইনাস 1/a সমান 3। আচ্ছা, ক নাম্বার থেকে আমরা পাইছিলাম যে a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 13, কিন্তু আমাদের কিন্তু a প্লাস 1/a হোল স্কোয়ার না, আমাদের শুধুমাত্র a প্লাস 1/a লাগবে। সো আমরা এটা কি করছি? আমরা এই পাশে এটা বর্গমূল করে দিছি, যাতে কি? যাতে করে a প্লাস 1/a এর উপরে যে স্কোয়ারটা আছে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সো যখন উভয় পাশে বর্গমূল হয়েছে, এই বর্গ আর স্কোয়ার, বর্গমূল আর স্কোয়ার কাটাকাটি করে এখানে আমরা শুধু পাইতেছি a প্লাস 1/a, আর এই পাশে কি থাকছে? শুধুমাত্র √13। আচ্ছা, এরপরে আমাদের যদি আমরা আরো খেয়াল করি, খ থেকে আমরা কি কি পাইছি? খ থেকে আমরা একবার পাইছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 11, এটা অঙ্কের মধ্যে একবার পাইছি, এবং পরে এটা স্কোয়ার করে আরো হিসাব নিকাশ করে আমরা পাইছি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119। এটা অনেকের কনফিউজ রাখতে পারে যেটা কখন পাইছি, কিন্তু আমরা যখন প্রমাণটা লিখছি, প্রমাণে কিন্তু আমরা এটা প্রমাণ করছি খ নাম্বারে, তাই না? তো এখানে মাইনাস 1/a টু দি পাওয়ার 4 টাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এটা প্লাস 1/a টু দি পাওয়ার 4 হয়, এবং এই পাশে থাকে 119, যেটাই হচ্ছে এটা। সো খ থেকে আমরা এই দুইটা জিনিস পাইছি। এরপরে আমাদের কাজ কি? ওই যে আমাদের a টু দি পাওয়ার 5 বানাইতে হবে। সো আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 1/4 এই পার্টের সাথে a মাইনাস 1/a কে যদি গুণ দেই, তাহলে গুণ দেওয়ার ফলে আমরা কি পাচ্ছি খেয়াল করো। এখানে a টু দি পাওয়ার 4 একবার এর সাথে গুণ হচ্ছে, একবার মাইনাস 1/a এর সাথে গুণ হচ্ছে। সো সেখানে আমরা পাচ্ছি কি 4, আর এখানে a যখন গুণ হচ্ছে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 4 মাইনাস 1/a এর সাথে গুণ হয়ে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি মাইনাস a/3। আবার সেম ভাবে এই জিনিসটাও কি এদের দুজনের সাথে গুণ হচ্ছে, গুণ দেওয়ার পরে আমরা এই দুইটা রাশি পাচ্ছি। ওকে, সো আমরা এইগুলো যখন পাইলাম, এইখান থেকে আমাদেরকে কি দরকার? আমাদের কিন্তু এরা দুইজন টার্গেট, a টু দি পাওয়ার 5 আর মাইনাস 1/a টু দি পাওয়ার 5, ওদের দুইজনকে আমরা
এই যে পাইলাম, আর ওদের দুইজনকে আমরা একসাথে করে দিলাম, বাকি যে দুইজন ছিল। ঠিক আছে, এখন আমরা এক পাশে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 রেখে, কারণ এটি তো আমরা মানটা বের করতে যাচ্ছি, বাকি সবাইকে একটা দিকে করে দিলাম। তার মধ্যে মজার ব্যাপার হচ্ছে আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 এর মান জানি, সেটা হচ্ছে 119, এবং a মাইনাস 1 বাই a এটারও আমরা মান জানি প্রশ্ন থেকে, এর মান হচ্ছে 3। সো আমি পরের লাইনে কি করলাম, এদের দুজনের মান বসাই দিলাম। তার সাথে ছিল প্লাস a কিউব মাইনাস 1 বাই a কিউব, মানে এইখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি। আমি চিন্তা করছিলাম তোমাদের হয়তো এটা মুখস্থ আছে, বাট স্যাডলি নাই। তো এটা কি হচ্ছে a স্কয়ার, এটার সূত্রটা কি ছিল, a স্কয়ার a মাইনাস b, সরি a মাইনাস b, এন্ড এটার সাথে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, যেখানে এর জায়গায় আমি একেই ধরছি, বাট বি এর জায়গায় আমি 1 বাই এ ধরেছি। ঠিক আছে, সো এটা অ্যাপ্লাই করার পরে আমি কি করলাম, আমি এখানে জাস্ট বাকি তো সবার আসলে মান জানি, যেমন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান জানি আমি, যেটার মান কত, যেটার মান হচ্ছে 11, এবং a মাইনাস 1 বাই a এটার মান হচ্ছে 3। সবাইকে বাকিদের বসিয়ে দিয়ে আমরা ফাইনালি হচ্ছে অ্যান্সার পেয়ে গেলাম। সেটা কত, সেটা হচ্ছে 393। আমি যখন 387 লিখছিলাম, অনেকে আমার সাথে ঘুমাই ঘুমাই বলছো যে অ্যান্সার সঠিক, কিন্তু এটা কিন্তু আসল অ্যান্সার না। অ্যান্সার কত, এখানে যোগ বিয়োগটা খেয়াল করবা না যে আপু কি করতেছে, এখানে কত ছিল অ্যান্সার, 393 হওয়ার কথা, 393, অ্যান্সার হবে 393। বুঝছো, এই হচ্ছে তোমাদের অবস্থা। ওকে গাইস, 10টা 1 বাজে, বাট আমি তোমাদেরকে প্রমিস করছিলাম যে আমি এমসিকিউ দিব, সো তোমাদেরকে এমসিকিউ না দিয়ে শেষ করব না। আর ব্যাপার হচ্ছে যে একটা জিনিস তোমাদেরকে বলি, প্রত্যেক ক্লাসে আসলে বলি, এখন তোমাদেরকেও বলতেছি, সেটা হচ্ছে যে ডিটেলস পড়ার জন্য অনলাইন ব্যাচ আসতে হবে। মানে একটা ক্লাসে তুমি যদি এক্সপেক্ট করো যে তোমাকে বেসিকও পড়াবো, তোমাকে সূত্রও পড়াবো, তাহলে কিন্তু সম্ভব না, কারণ ওদেরকে আমরা 2 মাস ধরে পড়াইছি। সো ওদের আসলে সব সূত্র মুখস্থ ঝরঝরা। আমি যখন বলি যে a কিউব মাইনাস বি কিউব, বলো কি হবে, কমেন্টে ভর্তি হয়ে যায় যে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। সো ওদের এটা আসলে মুখস্থ আছে। এখন তোমাদের যেহেতু মুখস্থ নাই, তাই তোমাদের অঙ্ক ধরতে মানে একটু প্যারা লাগতেছে। সো আই উইশ যে তোমরা সবাই আসলে চলে আসবা অনলাইন ব্যাচে, তখন আমরা আসলে আর ডিটেলস অঙ্ক করবো। এন্ড এখন যে স্ট্রাগলটা ফেস করতেছো, অঙ্ক কঠিন লাগতেছে, বুঝতেছি না, এই প্রবলেমটা হবে না। ঠিক আছে আপু, এই সূত্রটা তো মুখস্থ আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ এই সূত্র মুখস্থ আছে, বাট অনেক কিছুতেই মনে হচ্ছে হয়তো তোমার মুখস্থ আছে, বাট অনেকেই অনেকগুলোতে মানে প্রবলেম ফেস করতেছো। এটার জন্য আসলে ডিটেল ক্লাস ছাড়া পসিবল না। ঠিক আছে, আচ্ছা সবাইকে এটা দেখছো, এটা একটু দেখে ফেলো। এখান থেকে এখন কিন্তু আমি প্রশ্ন দিব। জি, আমাদের অনলাইন ব্যাচে আমরা 1 ঘন্টা করে ক্লাস করাই, বেশি করে ক্লাস করাই না, এবং আমরা প্রচুর প্র্যাকটিস করাই। সবাই রেডি নাকি বলো, তোমাদের অঙ্ক হইলে আমি না এমসিকিউ পাঠাবো, তার আগে তো এমসিকিউ দেওয়া যাবে না, পরে বলবো যে আপনি তো অঙ্ক করার সময় দিলেন না, খালি এমসিকিউ দিচ্ছেন আমাদের। ওকে, রেডি রেডি রেডি, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি, এবার দিয়ে দিছি, তোমাদের কাছে পোলটা চলে যাবে। আর যদি পোলের অ্যান্সার ভুল দেখায় তাহলে টেনশন করবা না, মানে তোমরা তো ফ্রি ক্লাস, আসলে তোমাদের পয়েন্ট কাউন্ট নাই, বাট রেগুলার যারা ক্লাস করে ওদের পয়েন্টটা কাউন্ট হয়। অলসো যদি ভুলও হয় আমরা এটা পরে ঠিক করে দিই,
মানে অনেক সময় ভুল দেখাইতে পারে, বাট আমি তোমাকে কিন্তু সলভই করাই দিব, অ্যাকচুয়াল অ্যান্সার তো দেখতেই পারবা। ঠিক আছে, সো প্যারা খেয়ে লাভ নাই। আবার ক্লাস কবে হবে? আচ্ছা, অর্ধবার্ষিকীর জন্য অনেকগুলো ফ্রি ক্লাস করানো হবে। সো হোপফুলি তোমরা যদি মানে ভর্তি নাও হও, ইন দ্যাট কেস আমাদের গ্রুপগুলোতে অ্যাক্টিভ থেকো। হ্যাঁ, ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ যেটা তোমাদের জন্য আছে, ওই গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকবা। ওইখানে তোমাদের অনেক ফ্রি ক্লাস সাজেশনস এগুলো দেওয়া হবে। সো সবাই এটাতে অ্যাক্টিভ থাকিও। ইনশাআল্লাহ নেক্সট যদি ফ্রি ক্লাস মানে ভর্তি অনলাইন ব্যাচে নাও আসো, ইন দ্যাট কেস হচ্ছে ওখানে তোমাদের ফ্রি ক্লাসে দেখাই হবে, ওখানে রুটিন সবকিছু শেয়ার করে দেওয়া হবে। বাট আমি বলবো যে অন্য সাবজেক্ট জানি না ভাই, বাট অঙ্কের জন্য আমার মনে হয় যে বেসিক থেকে শুরু করে শেখা উচিত। আমি একটা দুটো অঙ্ক তোমাকে সলভ করাই দিলাম, এখান থেকে খুব লাভ হবে না আনলেস তুমি নিজে বাসায় অনেক প্র্যাকটিস করো, অনেক সময় ধরো এই অধ্যায়টা শেষ করার জন্য বা এই সৃজনশীল যেটা আমি আজকে সলভ করালাম, এটা আমি 2 মাস ক্লাস করানোর পরে ওকে এই সৃজনশীলটা ধরাইছি একটা ক্লাসে। সো ওর কাছে এটা কিছুই মনে হয় না, পানি পানি লাগছে। কিন্তু তুমি যদি ওই লেভেলের প্র্যাকটিসটা না করো, 2 মাস ধরে যদি তুমি এটা না করে থাকো, সেই ক্ষেত্রে তোমার কাছে কিন্তু এটা কঠিন লাগবে, এটা স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে আমারও মাথা একটু দূর ভাই এটা কি করাইতেছে এরকমই লাগতো। তো এটা স্বাভাবিক, বাট ভর্তি হও না হও এটা পুরোপুরি তোমার ব্যাপারে, মানে তোমার উপরে। বাট আমি বলবো যে সামনে পরীক্ষা আছে, প্রচুর প্র্যাকটিস করো ভাই, প্রচুর প্র্যাকটিস না করলে হবে না। তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষাও আছে, সো প্রিপারেশন এমন রাখো যাতে বৃত্তি পরীক্ষায় বসতে পারো, বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইতে পারো। এটা কিন্তু অনেক সম্মানের, ঠিক আছে? মানে আসলেই এটা অনেক সম্মানের। টাকাটা বিষয় না, টাকা কত দিবে না দিবে এটা বিষয় না, টাকা তো আছেই, মজা আছে, বাট তার চেয়েও ফ্যামিলি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সব জায়গায় অনেক বেশি মানুষের কাছে তুমি সম্মান পাবা। অনেক মানুষ মানে এটা মানুষ খুব ভালো চোখে দেখে। তো চেষ্টা করো মানে গেট দ্যাট, ঠিক আছে? বিজ্ঞান পড়াবেন না? হ্যাঁ, বিজ্ঞানের ক্লাসও আছে, আমাদের সব ক্লাসে আছে, টেনশনের কিছু নাই। ওকে, সো আমার মনে হয় সবাই অ্যান্সার দিয়ে ফেলছো, আমি একটু সলভ করার চেষ্টা করি। এখানে অলরেডি তোমাদের একটা দিয়ে দিছে, আর এইটা হচ্ছে মধ্য পদে বিভাজন করে করতে হবে। সো এক্স স্কোয়ার, আর এখানে আছে 21, তাহলে 21 এক্স স্কোয়ার। এখন 21 কিভাবে কিভাবে লেখা যায় বলো তো? 3 7 21, এটা ছাড়া 21 কে আর ভাঙা যায়? 21 কে ভাঙার আর কোনো উপায় নাই। 3 7 21, সো 7 আর 3 দিয়ে কি -10 বাড়ানো যাবে? যাবে। 7 আর 3 এর মধ্যে বড় কে? 7। তাহলে যে বড় হবে, তাহলে মাইনাস, যেহেতু 10 এর সামনে মাইনাস আছে, মাইনাস চিহ্ন তাকে দিতে হবে। তাহলে -7x, আর আরেকজনকে প্লাস দিয়ে দিতে হবে 3x। তাহলে -7x আর প্লাস 3x, এটা কি হইলো? তাহলে তো এটা কি হয়ে যাচ্ছে? 4x হয়ে যাচ্ছে না? না, তাহলে তো আমার কি বানাইতে হবে? ওকে -10x বানাইতে হবে। সো আমার এখানে -3x এ দিতে হবে। আর এখানে কি থাকতেছে? +21 থাকতেছে। সো এখান থেকে তুমি x কমন নাও, এখানে কি পাবা তুমি? x -7। আর এখান থেকে তুমি -3 যদি কমন নাও, সেই ক্ষেত্রে তুমি এখানে কি পাবা? x -3 কমন নেওয়ার কারণে এখানে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো এইখানে তুমি পাবা x -7। ওকে, সো দুই পাশে তোমার x -7 আছে, x -7 এখানে লিখে ফেলো, এন্ড এখানে x -3 আছে, সো এখানে তুমি x -3 লিখে ফেলো। সো আমি এখানে কি কি পাইলাম? এখানে পাইলাম x -7, এখানে পাইলাম x -3, আর এখানে অলরেডি দেওয়া ছিল হচ্ছে x -7 আর x -2। সো দুইজনের মধ্যে একটা জিনিস কমন, সেটা কি? সেটা হচ্ছে দুইজনেরই x -7 আছে। তাহলে প্রথমে বলছে গসাগু হচ্ছে x -7, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? দুইজনের মধ্যে যদি থাকে একটা জিনিস, তাকে শুধুমাত্র আমরা গসাগু বলতে পারবো। তার মানে 1 নাম্বার সঠিক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে বলতেছে লসাগু x -7 ইনটু x -3। খেয়াল করো, এ পাশে x -7 আছে, এখানেও x -7 আছে, 2 x -7 মিলে এখানে x -7 বানানো যায়। বাট আমাদের কিন্তু x -3 সাথে সাথে x -2 আছে, সো এটা কিন্তু এখানে অ্যাবসেন্ট। তার মানে এই লসাগুটা হয় নাই। গুণফল, গুণফল মানে এই পার্টের সাথে এটা গুণ দিবা। সো খেয়াল করো, এখানে x -7 আর এখানে x -7, দুইটা x -7 আছে, সো ওরা x -7 হোল স্কয়ার দিছে, ঠিক আছে? আর কি কি পড়ে আছে? একটা হচ্ছে x -3 আছে, ওরা x -3 লিখছে, আর হচ্ছে x -2 আছে, x -2 লিখছে। সো গুণফলের কোনো কিছু বাদ যায় নাই, তার মানে এইটা সঠিক। সো 1 আর 3 आंसर কোথায় আছে? आंसर হচ্ছে বি নাম্বার। সো आंसर কি হবে? आंसर হবে বি নাম্বার। তোমাদেরকে বি নাম্বার দেখাইছে? ঠিকঠাক হইছে? আচ্ছা, এরপরেও ওই যে দেখতেছি আমরা 7 জন টাকলু ভুল করেছে, 1 আর 2 দিছে, আর 2 জন লিখেছে 2 আর 3, মাশাআল্লাহ বুদ্ধিজীবীর দল। আর ডি নাম্বার লিখছে 3 জন, এরা আসলে ক্লাসের মধ্যে ঘুমাইছে, ওরাই আমার সাথে 387 বলছিল যে হ্যাঁ এটাই রাইট অ্যান্সার, ঠিক আছে? সো ওরা ক্লাসে ঘুমায়, এন্ড যখন দেখছে যে অনেকগুলো অপশন, ওরা একদম বাই ডিফল্ট ধরে নিছে যে ওকে যখন 1 2 3 আছে, তার মানে এটার অ্যান্সার ডি নাম্বারই হবে। বুঝছো? যাই হোক গাইস, সবার কেমন লাগলো জানি না, চেষ্টা করছি তোমাদেরকে একটু পড়ানোর,
একটু কঠিন অঙ্কই নিছি আজকের ক্লাসের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে পরবর্তীতে কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।